দুইটাই কমপ্লিট করেছে কে কে, বা কে কে দেয়নি? আয়ান প্রভু দিয়েছিলেন মনে হয়, তাই না? হ্যাঁ, অ্যানপু পড়া দিয়েছে। হ্যাঁ। তারপর হচ্ছে দীপ্তি রানী মাতাজি। মাতাজি দিয়েছি। হ্যাঁ। তারপর হচ্ছে পাপড়ি মাতাজি। কৃষ্ণ মাতাজি, হ্যাঁ দিয়েছি। আচ্ছা। অর্পণা মাতাজি। মাতাজি হরে কৃষ্ণ প্রণাম। প্রণাম। আপনি পড়া মাতাজি, দিয়েছিলেন কত ক্লাসে? না মাতাজি। আপনার তো তিনটা পড়া একসাথে হয়ে গিয়েছে। এগুলো লিখে, প্রশ্ন কুইজগুলো লিখে এবং শ্লোকের পড়াগুলো শিখে রেকর্ড করে পাঠিয়ে দিবেন, কেমন? পাপড়ি মাতাজির ফোন থেকে। আচ্ছা মাতাজি। আচ্ছা। তারপর হচ্ছে বৃন্দা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি দিয়েছি। হরে কৃষ্ণ প্রণাম। আপনি দিয়েছেন? মাতাজি দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপর চৈতি মণ্ডল মাতাজি দিয়েছে। ঠিক আছে, বাকিরা হয়তো সবাই দিয়েছেন। তাহলে আপনারা ওখান থেকে যেগুলো কুইজ হয়েছে বা ক্লাস থেকে যেগুলো নোট করছেন সেখান থেকে আমাদের একটা একটা পয়েন্ট শেয়ার করে বলুন। প্রথমে বৃন্দা মাতা বলুন। হরে কৃষ্ণ প্রণাম মাতাজি। মাতাজি, মনুসংহিতা হচ্ছে মানব জাতির আইনশাস্ত্র। আচ্ছা। হ্যাঁ, তারপর আরেক ও মনুসংগীত নিয়ে আরেকটা লাইন। মাতাজি, আগের ক্লাসে মানে অসুস্থ ছিলাম বলে আসতে পারিনি, আর ভালো মতো শোনাও হয়নি, শুধু কুইজে উত্তরগুলো লিখেছি তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো করে শুনে নিবেন। তারপর দীপ্তি রানী মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। তৃতীয় অধ্যায়ের নাম কি? পরিষ্কার পরিচ্ছন্নতা। আর নোংরা না পরিষ্কার রুমে পড়াশোনা করতে ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন রুমে পড়াশোনা করতে ভালো লাগে কারণ শরীর ও মন উভয়ই সফলতার চাবিকাঠি। এটি মনকে শান্ত রাখে, পড়াশোনায় মনোযোগী করে। অন্যদিকে নোংরা রুমে আমাদের মনোযোগ কমে যায় এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। হরি বল। অনেক সুন্দর হয়েছে। তারপর চৈতি মণ্ডল মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম। মানব জাতির যিনি প্রথম পুরুষ, তিনি একটি শাস্ত্র রচনা করেছেন। সেই শাস্ত্রে তিনি মানবদের কি বিধি নিয়ম আছে তা বর্ণনা করেছেন। হরি বল। শাস্ত্রটির নাম মনুসংহিতা। মনুসংহিতা। হ্যাঁ। আয়ান প্রভু। হ্যাঁ প্রভু, বলুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। জীবনের তিনটি দুঃখ ও চারটি সমস্যা কি কি? জীবনের তিনটি দুঃখ হলো: এক, আধ্যাত্মিক দুঃখ; দুই, অন্যজন হতে প্রাপ্ত দুঃখ; ও তিন, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, টর্নেডো। জীবনের সমস্যা চারটি, যথা: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। হরে কৃষ্ণ। হরি বল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের চতুর্থ অধিবেশনে চতুর্থ অধ্যায়ে যাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, আমাকে একটু হোস্ট করতে হবে। আমার এখান থেকে হোস্ট চলে গেছে। হরে কৃষ্ণ। সুরেশ মাধব প্রভু, আপনি কি আছেন? ঠিক আছে প্রভু। করেছিস আমি।
হ্যাঁ প্রভু, হয়েছে। Post. Post, not post. Post, not the host. Post, not the host. হ্যারি বল। আজকে আমাদের ক্লাসের নাম হচ্ছে চতুর্থ অধিবেশনের পাওয়ার অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ সঙ্গের ক্ষমতা। আমরা সবাই অনেক ধরনের সঙ্গ করছি, আমাদের অনেক ধরনের ফ্রেন্ড রয়েছে, বা আমরা অনেক ধরনের পরিবেশে রয়েছি। তা আমরা কি ধরনের সঙ্গ করলে আমরা কেমন হব, বা আমাদের আচার আচরণ কেমন হবে, তা আমরা এই অধিবেশনের মাধ্যমে আজকে জানতে পারবো, বা আমাদের কেমন সঙ্গ করা উচিত। তো সেক্ষেত্রে আপনাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে, তোমার যখন খুব মন খারাপ হয় বা পড়াশোনায় মন লাগে না, তখন কি করো? আপনাদের কাছে প্রশ্ন যে আপনাদের যখন খুব মন খারাপ হয় বা পড়াশোনায় মন বসে না বা পড়াশোনা করতে ইচ্ছা করে না, তখন আপনারা কি করেন? দুইটা প্রশ্ন আছে এখানে। কে বলবেন? হাত তুলতে পারেন আপনারা। কেন, কি কারো মন খারাপ হয় না? দীপ্তি রানী মাতাজি বলুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ বলুন। মাতাজি, তখন আমার জব করতে ভালো লাগে, আচ্ছা, ওনার যখন মন হরিনাম খারাপ করতে। হয়, তখন ওনার জব করতে ভালো লাগে। আর তাহলে এখন বলবেন, অর্পণা মাতাজি বলবেন যে আপনার যখন পড়াশোনা করতে ইচ্ছা করে না, তখন আপনি কি করেন? हरे कृष्ण माता जी प्रणाम। হরে কৃষ্ণ, বলো। বলুন। আমার ওই কি বলবো, অনেক কিছু বলার আছে। ওখান থেকে যে কোনো একটা বলুন, সবগুলো বলে দিলে হবে না, একটাই বলুন। সত্যি সত্যি বলবো মাতাজি। হ্যাঁ, সত্যি সত্যি, উমা, মিথ্যে মিথ্যে না, আমি সত্যি সত্যি। পড়াশোনায় মনোযোগ না পড়লে আমি আমার মানে কি পাপড়ি মাতাজির কাছে এসে বলি কেমনে পড়বো কি করবো বুঝতেছি না, পড়তে আচ্ছা, পারতেছি না। আচ্ছা, ওনার যখন মন খারাপ, পড়ালেখা করতে ইচ্ছে করেন, তখন উনি পাপড়ি মাতাজির কাছে আসেন। ঠিক আছে। তাহলে আজকে আমরা, গত ক্লাসে আমরা ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্র এবং অনুবাদ সহ শিখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র শিখব। তো আশা করি এখানে সবাই হয়তো পারেন। কারা পারেন না শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, কারা পারেন না?
সবাই পারেন? ঠিক আছে, তাহলে আমার পরপর আপনারা বলার চেষ্টা করুন, কেমন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের পড়া, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। আমি আরেকবার বলে দিচ্ছি, যারা পারবেন না তারা ভালো করে উচ্চারণগুলো শ্রবণ করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এখন আপনাদের আমি একটা টপিক নিয়ে বলি। দেখুন, আমরা সব সময়, আপনারা সবাই হয়তো দেখেছেন, চুম্বক এবং লোহা। যখন একটি চুম্বককে একটা লোহার পাশে রাখা হয়, তখন কি হয়? তারা কি আলাদা থাকে নাকি একসাথে লেগে যায়? যখন একটা চুম্বক একটা লোহার রড একসাথে রাখা হয়, চুম্বক কি লোহাকে আকর্ষণ করে? চুম্বক কি লোহাকে আকর্ষণ করে? হ্যাঁ। হ্যাঁ মাতাজি। চুম্বক, হ্যাঁ, চুম্বক লোহাকে আকর্ষণ করে। এখন কেন আকর্ষণ করে? কারণ চুম্বকের মধ্যে এমন কিছু আছে, যেটা লোহার মধ্যে এমন কিছু আছে যেটা চুম্বক আকর্ষণ করে তার সাথে কি করতে পারে, তার একসঙ্গে কি করতে মিলিত করতে পারে। তখন সেখান থেকে চুম্বক থেকে কি আলাদা করা যায় না, লোহাকে আলাদা করা যায় না। তো ঠিক এখান থেকে আমাদের জীবনে একটি শিক্ষা আছে। শিক্ষাটা কি? যে যেহেতু চুম্বকের সাথে লোহার লোহার মধ্যে এমন কিছু আছে যেটা চুম্বককে আকর্ষণ করে, ঠিক তেমন আমাদের মধ্যেও আমরা যে যেটিকে ভালোবাসি, যেমন আমরা যে যেটিকে ভালোবাসি সেটার দিকে আকর্ষিত হয়। যেমন ধরুন, পাপড়ি মাতাজি অনেক সুন্দর ভজন পারে, তো উনি যখন ভজন করেন তিনি কার প্রতি আকর্ষিত হয়? যিনি আরো ভালো ভজন করছেন তার প্রতি কি হয়, ওনার থেকে শেখার জন্য বা ওনার মতো হওয়ার জন্য ওনার সাথে কি হয়, বন্ধুত্ব স্থাপন করে বা ওনার সঙ্গ করার চেষ্টা করে। তারপর যে অনেক ভালো রন্ধন করে, তার সাথে যে আরেকজন রয়েছে যে রন্ধন শিখতে চায়, সে কি করে, ওই যিনি ভালো রন্ধন জানে তার প্রতি আকর্ষিত হয়। ঠিক তেমন আমরাও যখন ভালো সঙ্গ করব, যখন যারা আমাদের ইসকনের মধ্যে যারা অনেক ভালো ভক্ত, ভালো প্রবচন দিচ্ছেন, ভালো করে ভগবানের সেবা করছেন, ভালো করে ভজন করছেন, তারাদের সাথে যখন আমরা সঙ্গ করব, তখন আমাদের মধ্যেও সে ভালো সঙ্গের প্রভাবটা পড়বে। ঠিক আমরা যখন একজন ভালো ভজন করছেন, ওই মাতাজি অথবা ওই প্রভুর সাথে যখন আমরা সঙ্গ করব, তখন আমরা তার থেকে ভজনটা শিখতে পারবো। তখন সেটা কি হবে, ওনার গুণটা আমাদের মধ্যে কি পড়বে, প্রভাবিত হবে, এবং আমরাও ভালো ভজন করতে পারবো। তো এটার মাধ্যমে হচ্ছে শিক্ষা কি, চুম্বক এবং লোহার রডের মধ্যে আমাদের একটা শিক্ষা হচ্ছে যে আমরা যেমন সঙ্গ করব, ঠিক সেই সঙ্গের সাথে যত আমরা যেভাবে চুম্বকের সাথে যেভাবে লোহা যুক্ত থাকে, ওইভাবে যদি আমরা যুক্ত থাকি, তাহলে কি আমাদের মধ্যেও সেই গুণগুলো কি করবে, প্রভাব বিস্তার করবে, এবং আমাদের মধ্যেও সেই গুণগুলো প্রভাবিত হবে। এখন আমি আপনাদের সঙ্গ নিয়ে একটি সুন্দর গল্প বলবো। তো ওই গল্পে হচ্ছে একটি বাঘ, একটা বাঘিনী একটা বাঘকে প্রসব করেছে। এখন সে যখন বাঘ প্রসব করেছে, তখন ওই বাঘিনীটা কি হয়েছে, মারা গিয়েছে। এখন যখন বাঘিনীটা মারা গিয়েছে, এখন ওই যেখানে বাঘিনীটা বাঘটাকে প্রসব করেছে, সেই পাশে ছিল একটা সুন্দর হরিণের কি দল, একটা হরিণের দল ছিল। তো ওই বাঘটা যেহেতু এখনো ছোট, সে কি মনে করেছে সে ওই দলেরই। এখন সেই ছোট্ট বাঘটা কি ওই হরিণদের সাথে কি চলাফেরা করা শুরু করেছে। হরিণরা যেভাবে ঘাস খায়, ওই বাঘটাও ঠিক সেম ভাবে ঘাস খায়, যেভাবে জল পান করে ওইভাবে ঠিক সেম ভাবে জল পান করে। তো ঠিক
সেম ভাবে তারা কি করছে, ওখানে মানে বাঘটা ওই হরিণের দলের সাথে কি সঙ্গ প্রদান করছে। এখন বাঘটা ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু তার আচার আচরণ ঠিক সে যে হরিণদের সাথে রয়েছে, হরিণদের আচার আচরণগুলো তার মধ্যে কি করেছে, প্রভাবিত হয়েছে। এখন সে কি করে, সে বাঘদের মতো পশু শিকার করে না, সে কি করে হরিণদের সাথে থাকার কারণে সে হরিণদের মতো ঘাস খাচ্ছে, মানে সে তৃণভোজী হয়ে গিয়েছে। সে ঘাস খাচ্ছে, সে পাতা খাচ্ছে, সে মানে হরিণদের সাথে গিয়ে নদী থেকে জল পান করছে। এখন একদিন হঠাৎ একটি বাঘ কি করেছে, অন্য আরেকটি বাঘ যে পশু শিকার করে, সে হরিণদের দলে কি করছে, আক্রমণ করছে। এখন সে যখন হরিণদের দলে আক্রমণ করছে, সে দেখতে পাচ্ছে যে হরিণদের দলের মধ্যে একটা বাঘ রয়েছে। তো সে মনে করেছে যে আমাদের প্রজাতির একটা বাঘ হরিণদের দলে আছে, কিন্তু সে হরিণ শিকার করছে না কেন। এখন সে যখন হরিণ শিকার করতে এসেছে, সে একটা হরিণকে ধরলো, কিন্তু ধরে সে হরিণটাকে কি করছে, খাচ্ছে, কিন্তু ওই বাঘটা কি করছে, পাশে থাকা বাঘটি কি করছে, সে ওই বাঘটিকে ভয় পাচ্ছে এবং তার থেকে কি পালানোর চেষ্টা করছে। তো বাঘটি জিজ্ঞেস করলো যে তুমি তো একজন বাঘ, তুমি হরিণদের দলের মধ্যে কি করছো, বা এতগুলো হরিণ থাকা সত্ত্বেও তুমি কেন তাদেরকে শিকার করছো না। তখন সে বলছে, না আমি তো হরিণ শিকার করবো কেন, আমি তো মাংস খাই না, আমি তো খাই কি, ঘাস খাই। তখন সে বাঘটা অবাক হয়ে গেল যে এ কি বলছে, এ তো, আমাদের বাঘদের ধর্ম হচ্ছে কি, সে পশু শিকার করবে, সে কি খাবে, মাংস খাবে। আপনারা কি কখনো দেখেছেন যে বাঘকে ঘাস খেতে? তখন সে অবাক হয়ে গেছে যে একটা বাঘ কিভাবে ঘাস খাচ্ছে। তখন সে বুঝতে পারলো যে সে ছোটবেলা থেকে হরিণদের সাথে থাকা অবস্থায় সে বুঝতে পারছেন যে তার আসলে তাদের বংশ পরম্পরায় ঠিক কিভাবে তারা কি আহার করে। তো তখন ওই বাঘটা কি করেছে, যে সে হরিণটাকে শিকার করেছে, সে হরিণের মাংস খেতে দিয়েছে তাকে। তো যখন ওই বাঘটা সেই মাংসটি খেলো এবং ওই বাঘের সাথে চলাফেরা শুরু করলো, তখন সে বুঝতে পারলো আসলে তার স্বভাবটা কেমন হওয়া উচিত। তো এই গল্পটা থেকে আমি যে আপনাদেরকে এখন একটা গল্প বললাম, এই গল্পটা থেকে আমাদের শিক্ষা কি? এই গল্পটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা এই জগতের কেউই নই। এই যে আমরা এখানে রয়েছি, আমরা এই জগতের কেউই নেই, আমরা হচ্ছি ভগবানের দাস। আমরা কে? আমরা হচ্ছি ভগবানের দাস। কিন্তু আমরা ভুল ধল, অর্থাৎ এই জড়জগতের মানুষদের সঙ্গ করার মাধ্যমে আমরা এই জগতে এসে মনে করছি যে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কে, আমি বলবো যে আমি প্রাণেশ্বরী। আপনার কি আছে, আমার এই বাড়িটা আমার। আপনার কি আছে, এই গাড়িটা আমার। সবকিছুর ক্ষেত্রে আমরা কি করব, আমারটা ইউজ করব। কিন্তু যখন আমাদের মধ্যে একজন ভগবানের ভক্ত আসবে, যখন যিনি জানেন যে তা আমাদের জীবের নিত্য স্বরূপ কি, কৃষ্ণের নিত্য দাস, যিনি এটা উপলব্ধি করতে পেরেছেন, এমন ভক্তদের সঙ্গ যখন আমরা করব, তখন কি হবে, আমরাও জানতে পারবো যে আমরা আসলে কে। ঠিক যেমন বাঘটা হরিণদের ভুল দলে চলে গিয়েছিল, যার কারণে সে তার স্বভাব ভুলে গিয়েছে এবং কি করছে, হরিণদের মতো আচরণ করছে। ঠিক তেমনি আমরা এই জড়জগতে আসার ফলে, আমরা এই জড়জগতের ব্যক্তিরা ঠিক যেভাবে করছে, মায়ার ধারা আবদ্ধ হয়ে আমরা কি করছি, ঠিক সেভাবেই আচরণ করছি। কিন্তু যখন আমরা ভক্ত সঙ্গ করব, তখন কি হবে, আমরা জানতে পারবো যে আমাদের আসলে করণীয় কি, আমরা কে, বা আমরা কিভাবে আমাদের ভগবানের কাছে ফিরে যাব। এটি হচ্ছে এই গল্প থেকে আমাদের শিক্ষা। এখন আপনাদেরকে আমি একটি শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক বলবো। আপনারা চেষ্টা করবেন পরের ক্লাস থেকে যে শ্রীমদ্ ভগবদ গীতা সাথে নিয়ে বসার জন্য। এবং আমি যখন শ্লোকটা বলবো তখন আপনারা কি করতে পারবেন, স্লাইডও দেখতে পারবেন, বা অথবা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দেখতে পারবেন। আপনারা কি শ্লোকটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে? জয় মাতাজি। হ্যাঁ মাতাজি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনারা আমার পরপর কে বলবেন? দীপ্তি রানী মাতাজি, আপনি আনমিউট করে রাখুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমশত্র চ মিত্রে চ সমশত্র চ মিত্রে চ তথা মান অপমানয়। সমান অপমানয়। শীত উষ্ণ সুখ দুঃখেষু শীত উষ্ণ সুখ দুঃখেষু শীত উষ্ণ সুখে দুঃখেষু শীত উষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত। সম সঙ্গ বিবর্জিত।
হরি বল, অনেক ধন্যবাদ আপনাকে। তো এটা থাকবে আমাদের এই ক্লাসের পড়া, আপনারা লিখে রাখুন। আমাদের এই ক্লাসের পড়া কি? শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ের 18 নম্বর শ্লোক। ঠিক আছে, এখন আপনারা নোট করবেন এই শ্লোকটার যে শব্দার্থ রয়েছে। আচ্ছা, কেউ একজন শব্দার্থটা পড়ুন, চৈতিমন্ডল মাতাজি পড়ুন শব্দার্থটা। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। মাতাজি, আমি তো সংস্কৃতি বানামগুলা ভালোভাবে উচ্চারণ করতে পারি না। এখানে, আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। এখানে শব্দার্থে সম অর্থাৎ সমভাবাপন্ন, শত্রু অর্থাৎ শত্রুর প্রতি, চ অর্থাৎ ও, মিত্র অর্থাৎ মিত্রের প্রতি, চ অর্থাৎ ও, তথা তেমন, মান সম্মানে, মান অর্থ সম্মানে, এখানে একটা গ্যাপ দেওয়া হয়নি, মান অর্থ সম্মানে, অপমানয় অর্থাৎ অপমানে, শীত অর্থ শীতে, উষ্ণ গরমে, সুখ সুখ, দুঃখেষু দুঃখে, সম সমভাবাপন্ন, সঙ্গ বিবর্জিত, কুসঙ্গ বর্জিত। তো আপনারা এখানে নোট করবেন যে এখানে বলা হচ্ছে যে যিনি খারাপ সঙ্গ করে না তিনি ভগবান। এই যে লাস্টে এই যে সম সঙ্গ বিবর্জিত, আপনারা এই লাইনটা আপনাদের খাতায় লিখুন, এই ওয়ার্ডটা সম সঙ্গ বিবর্জিত। লিখেছেন? সমসঙ্গ বিবর্জিত অর্থাৎ লিখবেন যে যিনি খারাপ সঙ্গ করেন না, অর্থাৎ যিনি খারাপ সঙ্গ করে না তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান বলছেন এই শ্লোকে যিনি খারাপ সঙ্গ করে না তিনি ভগবানের কি অত্যন্ত প্রিয়। তো এই শ্লোকের মধ্যে এই ওয়ার্ডটা অনেকটাই গুরুত্বপূর্ণ যে সমসঙ্গ বিবর্জিত, অর্থাৎ ভগবান বলছেন যারা সবসময় সৎসঙ্গ করে, সাধু সঙ্গ করে, অর্থাৎ তাদের মধ্যে খারাপ কোনো গুণ নেই, তারা সবসময় ভালো সঙ্গ করে, কোনো খারাপ ধরনের সঙ্গে যায় না, তারা ভগবানের কি অত্যন্ত প্রিয়। এগুলো আপনাদের প্রশ্নে আসতে পারে, তো সে কারণে আপনারা ভালো করে নোট করার চেষ্টা করবেন। তো ভগবান তো বলছেন যে এখানে যারা খারাপ সঙ্গ করে না তারা ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে আমরা যদি ভগবানের অত্যন্ত প্রিয় হতে যাই তাহলে আমাদেরকে কাদের সঙ্গ করতে হবে? তা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যে কোনো একজন আনমিউট করে বলুন যে আমরা যদি ভগবানের অত্যন্ত প্রিয় হতে যাই আমাদেরকে কাদের সঙ্গ করতে হবে? হরে কৃষ্ণ মাতাজি, সাধু সঙ্গ। হ্যাঁ, সাধু সঙ্গ, সৎসঙ্গ করতে হবে আমাদেরকে। যারা সৎ ব্যক্তি, যাদের আচার আচরণগুলো ভালো, যাদেরকে সবাই কি করে ফলো করার চেষ্টা করে, তাদের কি করতে হবে? আমাদের সঙ্গ করতে হবে। তো আমরা অনেক সময় অনেকগুলো প্রবাদ বাক্য শুনি, তো সেই প্রবাদ বাক্যগুলো কি কি দেখুন। এখানে কিছু প্রবাদ বাক্য রয়েছে, এখান থেকে আমরা দুইটা প্রবাদ বাক্য শুনবো। একটি হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। প্রথম প্রবাদ বাক্যটা কি? সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। তো প্রথম এই যে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটির অর্থ হচ্ছে সঙ্গের প্রভাব। আপনারা নোট করবেন, প্রথম যেটা আমি বলেছি সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ, এর অর্থ হচ্ছে সঙ্গের প্রভাব। তারপর হচ্ছে সঙ্গদোষে লোহাও ভাসে, সঙ্গ দোষে লোহাও ভাসে। এখন আমরা বুঝলাম প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে সঙ্গের প্রভাব। এখন এই যে সঙ্গ দোষে লোহা ভাসে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি আপনি অনেকটাই ভালো মানুষ, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনি যখন খারাপদের সঙ্গ করবেন, খারাপদের গুণগুলোকে লক্ষ্য করবেন বা তাদের গুণগুলো আপনার মধ্যে আনার চেষ্টা করবেন, তখন আপনি কি হয়ে যাবেন? আপনি ভালো মানুষ হওয়ার পরও আপনি কি হয়ে যাবেন? খারাপ হয়ে যাবেন। তাদের খারাপ গুণগুলো আপনার মধ্যে চলে আসবে যখন আপনি তার খারাপ মানুষের কি করবেন? সঙ্গ করবেন। তাই বলা হচ্ছে সঙ্গ দোষে লোহা বাসে, অর্থাৎ ভালো মানুষও খারাপ মানুষের সঙ্গ করার মাধ্যমে কি হয়? খারাপ হয়ে যায়। তো এই দুইটা প্রবাদ বাক্য আপনারা ভালো করে মনে করে রাখার চেষ্টা করবেন, যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, এর অর্থ হচ্ছে সঙ্গের প্রভাব। আর সঙ্গদোষে লোহা ভাসে,
এর অর্থ হচ্ছে যে ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গ করার মাধ্যমে তার ভালো গুণগুলোকে হারিয়ে সেও কি হয়, খারাপে পরিণত হয়। এখন আমরা এই যে বললাম যে ভালো মানুষ খারাপেও পরিণত হয়, এর একটা যদি আপনাদেরকে উদাহরণ দিতে বলে, তাহলে আপনারা কার উদাহরণ দিবেন? এখানে কি লিখেছে? মহাভারতে আছে অসৎ সঙ্গের দৃষ্টান্ত। আপনি বলুন তারা কারা? আপনি কি মহাভারত থেকে এমন একজনের নাম বলতে পারবেন যে খুব সৎ ছিল, তার মধ্যে অনেক ভালো গুণাবলী ছিল, কিন্তু সে সঙ্গের মাধ্যমে কি হয়েছে, খারাপ হয়ে গিয়েছে? এমন কারো উদাহরণ কি আপনারা দিতে পারবেন? হ্যাঁ, আয়ান প্রভু বলুন। আধুনিক কর্ণ। কর্ণ। হ্যাঁ, হরি বল, ঠিক বলেছেন, কর্ণ। আমরা দেখতে পাই কর্ণের মধ্যে অনেক গুণ রয়েছে, কিন্তু সে কি করেছে, সে যখন দুর্যোধনদের সাথে কি করেছে, হাত মিলিয়েছিল, তাদের সঙ্গে সঙ্গ করছিল, তখন তার ভালো গুণাবলীগুলো কি হয়েছে, সে হারিয়ে ফেলেছে। এবং কি হয়েছে, তার তার ভালো গুণগুলোকে সে কি করেছে, খারাপ কাজে লিপ্ত করেছে, এবং তার খারাপ সঙ্গ করার মাধ্যমে তার মধ্যে কি, সবাই তাকে কি বলছে, খারাপ বলছে। তো এটি হচ্ছে একটি উদাহরণ। এই অনুবাদটা কেউ একজন পড়ুন। অর্পণা মাতাজি পড়ুন, পড়ুন, এখানে অনুবাদ আছে। মাতাজি হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। মাতাজি গলায় একটু ঠান্ডা লাগছে তো, পড়তে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে পাপড়ি মাতাজি পড়ুন। মাতাজি শুধু অনুবাদটা? হ্যাঁ, অনুবাদ। যার চরিত্রের গুণাবলী সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিগণ বহু মানন করেন, সেই বিদুর যখন এভাবে বলেছিলেন, তখন দুর্যোধন ক্রোধোদ্দীপ্ত হয়ে কম্পিত অধরে তাকে অপমান করেছিল। দুর্যোধন তখন কর্ণ, তার কনিষ্ঠ ভ্রাতাগণ ও তার মামা শকুনি সহ পরিবৃত্ত ছিল। হরি বল। তাহলে আমরা একটি উদাহরণ কি পেয়েছি, যে সৎ হওয়ার পরও অসৎ সঙ্গ করার মাধ্যমে তার সদ্গুণাবলীকে হারিয়ে সে খারাপ সঙ্গে লিপ্ত হয়েছিল। তাহলে তার প্রথম উদাহরণ কি, কর্ণ। আপনারা এটা নোট করে রাখবেন। এখানে অনুবাদটা কেউ পড়ুন। বৃন্দা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে যিনি কৃষ্ণ। শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভগবান বলছেন যে যিনি কুসঙ্গ বর্জিত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাহলে ভগবানের প্রিয় কে, যে সবসময় সৎসঙ্গে থাকে এবং কুসঙ্গ কি করে, বর্জন করে। বিশ্লেষণটা পড়ুন মাতা। বৃন্দা মাতাজি পড়ুন। বিশ্লেষণ: ভক্ত সমস্ত ধরনের কুসঙ্গ থেকে মুক্ত থাকে। তাকে কখনো প্রশংসা, কখনো নিসমাজ থেকে পেতে হতে পারে, কিন্তু তিনি সর্বদাই নিন্দা, যুতি, সুখ দুঃখে অকিরলিত থাকেন। তিনি অর্থহীন বাজে কথা বলেন না, তাই তিনি মৌন। তিনি কেবল কৃষ্ণ কথা বলেন। ভক্ত সর্ব অবস্থায় সন্তুষ্ট ও পরিতৃপ্ত থাকেন। কখনো তিনি সুস্বাদু খাবার খান, আবার কখনো তার কিছু না জুটতে পারে, কিন্তু তিনি সবসময় তৃপ্ত থাকেন। তিনি এসবের কোনোটির প্রতি আকৃষ্ট নন। এই সমস্ত সদ্গুণাবলী ছাড়া ভক্ত হওয়া যায় না। শাস্ত্রে বলা হয়েছে, যিনি শ্রীকৃষ্ণের ভক্ত নয়, তার কোনো সগুষ নেই। হরাব হর ভক্ত শাকুত মহৎগুণা। এইসব গুণাবলী অর্জন করতে ভণ্ডের কোনো বাহ্যিক চেষ্টা করতে হয় না।
গুরু কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকে এসব গুণাবলী তার মধ্যে বিকশিত হয়। হ্যারি বল। তাহলে এই শ্লোক থেকে আমাদের শিক্ষা কি? আমরা যে একটি শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অধ্যয়ন করলাম, এই শ্লোক থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হই, যদি আমরা সবাই কৃষ্ণ ভাবনাময় হই, তাহলে আমাদের মধ্যে সমস্ত ভালো গুণাবলীগুলো আসবে। কিভাবে আসবে? জিজ্ঞেস হতে পারে যে কৃষ্ণ ভাবনাময়ের সাথে সমস্ত গুণাবলী আমাদের মধ্যে আসার মধ্যে কিসের সম্পর্ক? দেখুন, আমাদের কৃষ্ণ ভাবনাময়ীদের সাথে যারা যুক্ত আছে, অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত, তাদের মধ্যে কি কোনো ধরনের নেশা রয়েছে, বা তারা কি কখনো খারাপ সঙ্গ করে, বা কখনো কি তাদের মাধ্যমে কোনো কোনো ব্যক্তি বা কোনো প্রাণীকে হত্যা করা হয়? না। তারা কখনো অন্য কোনো নেশা জাতীয় কোনো কিছুতে আকৃষ্ট হয় না। এগুলো যদি তাদের মধ্যে না থাকে, খারাপ গুণগুলো যখন থাকবে না, তাদের মধ্যে ভালো গুণ কি থাকে? তারা হচ্ছে সবসময় শাস্ত্রাদিকে ফলো করার চেষ্টা করে, মেনে চলে। তারপর হচ্ছে তারা সাধু সঙ্গ করে, ভগবানের ভজন করে, কীর্তন করে। তারা জানে যে তাদের স্বরূপ হচ্ছে কি ভগবানের নিত্যদাস, তারা সব সময় ভগবানের কাছে নিজেকে কি করে আত্মসমর্পণ করে রাখে। তাহলে এগুলোই তো হচ্ছে ভালো গুণাবলী। এজন্য বলে যারা সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে, তাদের মধ্যে কি আসবে? সৎ গুণাবলীগুলো আপনা আপনি চলে আসবে। এটি হচ্ছে এই শ্লোক থেকে আমাদের কি শিক্ষা। আর একটি মূল শিক্ষা হচ্ছে, যখন আমাদের মধ্যে সৎ গুণাবলী আসবে এবং আমরা সৎ হব, কুসঙ্গ করব না, অন্য ধরনের খারাপ সঙ্গ করব না, তখন কি হবে? আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যাব। এবং আমরা কি চাই সবাই ভগবানের প্রিয় হওয়ার জন্য? হ্যাঁ, আমরা অবশ্যই চাই সব সময় ভগবানের প্রিয় হয়ে থাকার জন্য। তাহলে এখন আমরা একটি লীলা পড়ব। দেখুন, আমি পড়ছি, আপনারা সুন্দর করে শ্রবণ করুন সবাই। এক প্রকৃত সাধুর সত্যি ঘটনা। কয়েক শত বছর পূর্বের কথা। একজন অত্যন্ত গরিব ব্রাহ্মণ বাস করতেন ভারতের কোন এক গ্রামে। তিনি ছিলেন শিবের ভক্ত। অত্যন্ত নিষ্ঠা সহকারে শিবের পূজা করতেন, প্রার্থনা করতেন। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে শিব তার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, তুমি বৃন্দাবনে যাও, যেখানে যমুনার তীরে দ্বাদশ আদিত্য দ্বাদশ আদিত্য টিলায় সনাতন গোস্বামী নামে একজন সাধু থাকেন। তার কাছে পরশমণি আছে, যেটি লোহায় স্পর্শ করলেও সোনায় পরিণত হয়। তার কাছে চাইলেই তিনি তোমাকে ওই মণিটি দিয়ে দিবেন। শিবের কথা অনুসারে ওই ব্রাহ্মণ বৃন্দাবনে উপস্থিত হয়ে দ্বাদশ আদিত্য টিলায় গিয়ে দেখলেন সনাতন গোস্বামী সাধনায় মগ্ন রয়েছেন। ব্রাহ্মণ বিনীতভাবে তাকে বললেন, ভগবান শিবের আদেশে আমি আপনার কাছে এসেছি। আপনার কাছ আপনার কাছে যে পরশমণি আছে, তা দয়া করে আমাকে দিন, তাহলে আমার সমস্ত অভাব দূর হবে। সনাতন গোস্বামী উত্তরে বললেন, হ্যাঁ, আমার কাছে আছে, অবশ্যই দেব। এটা শুনে ব্রাহ্মণ খুশি হয়ে ভাবলেন, শিবের কি অশেষ কৃপা। সনাতন গোস্বামী তখন যে কোনো লোহা স্পর্শ করলে তা সোনা হয়ে যায়। তখন সে চিন্তা করলো, তাহলে আমি অনেক ধনী হয়ে যেতে পারবো। কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধির উদয় হলো। সে চিন্তা করতে শুরু করলো, সারা বিশ্বে এই প্রকার স্পর্শ মনির খোঁজ করছে, যেটা আমি এই মুহূর্তে পেয়ে গেছি। কিন্তু সনাতন গোস্বামী এটাকে একটা নোংরা জায়গায় ফেলে রেখেছিল। এত মূল্যবান জিনিস কেউ কি অবহেলা করে নোংরার মধ্যে ফেলে রাখে? তার মানে তার কাছে এর থেকেও মূল্যবান কোনো বস্তু আছে। এইভাবে চিন্তা করছে ওই ব্রাহ্মণ। পুনরায় সনাতন গোস্বামীর কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলো, এই মনিজি, আপনার কাছে কোনো মূল্যবান বস্তু আছে? সনাতন গোস্বামী উত্তর দিলেন, হ্যাঁ, এর থেকে লক্ষ লক্ষ গুণ মহামূল্য মহা মূল্যবান বস্তু আমার কাছে আছে। তুমি কি তা চাও? হ্যাঁ, আমি চাই, দয়া করে দিন। তখন সনাতন গোস্বামী তাকে বললেন, প্রথমে এখানে সনাতন গোস্বামীর কথার প্রতি ওই ব্রাহ্মণের পূর্ণ বিশ্বাস ছিল। এমনকি ব্রাহ্মণ যদিও জানতেন মন্দিরটির ক্ষমতা, তার সত্ত্বেও সেটি
এমনকি ব্রাহ্মণ যদিও জানতেন মন্ত্রীর ক্ষমতা, তার সত্ত্বেও সেটি যমুনায় ফেলে দিলেন। তিনি জানতেন সেটা আর কখনো দেখতে পাবে না। এখন অত্যন্ত বিনয়ী মনোভাবে জোড়হাত করে সনাতন গোস্বামীর কাছে এসে উপস্থিত হলেন। সনাতন গোস্বামী বললেন, এখন আমি তোমাকে কিছু দেব যা সৃষ্টির সমস্ত সোনার থেকেও মূল্যবান। এই পরম সম্পদ হচ্ছে ভগবত প্রেম। এই সম্পদটি তোমার হৃদয়ে অত্যন্ত গুপ্তভাবে রয়েছে। শুধুমাত্র যত্ন সহকারে ভগবানের দিব্য নাম জপরূপ স্পর্শের মাধ্যমে সাহায্যে এটিকে অর্জন করতে হবে। সনাতন গোস্বামী ব্রাহ্মণকে দীক্ষা দিলেন এবং ভগবানের দিব্য নাম জপ করে ওই ব্রাহ্মণ ভগবত প্রেমরূপ সম্পদের অধিকারী হলেন। সনাতন গোস্বামীর মতো মহান সাধুর সঙ্গের প্রভাবে ব্রাহ্মণ সমস্ত প্রকার জড়বাসনা থেকে মুক্ত হলেন এবং তার সদ্গুণাবলী বিকশিত হয়েছিল। এটাই সাধু সঙ্গের শক্তি। এখন জগতের নিয়ম, আমরা যেরকম সঙ্গ করি সেরকম গুণাবলী অর্জন করি। ছাত্র জীবনেও আমরা নিয়মিত পড়াশোনার সাথে সাথে ভগবানের দিব্য নাম জপ করতে পারি। এখন এই যে আমি সনাতন গোস্বামীর একটি লীলা আপনাদেরকে বললাম, তো তিনি বলছেন তার সনাতন গোস্বামীর সঙ্গ লাভ করে একজন ব্রাহ্মণ সমস্ত বাসনা থেকে মুক্ত হয়ে সদ্গুণ লাভ করেছেন। কার মাধ্যমে? শুধুমাত্র সনাতন গোস্বামীর মতো একজন কি ভগবত ভক্তের সঙ্গের মাধ্যমে তিনি সব রকম সমস্ত বাসনা থেকে মুক্ত হয়ে সদ্গুণ লাভ করেছেন। জগতের নিয়ম হচ্ছে আমরা যেমন সঙ্গ করি সেরকম গুণাবলী আমাদের মধ্যে ধীরে ধীরে কি করবে, আসতে শুরু করবে। তো এখানে আমরা দেখুন, আমরা স্কুলে যাই, আমরা অনেক এখানে কি দিয়েছেন সনাতন গোস্বামী ও ব্রাহ্মণটাকে কি দিয়েছেন, হচ্ছে হরিনাম জপ দিয়েছেন, অর্থাৎ ভগবানের কি নাম জপ করতে বলেছেন ওনাকে। এখন ভগবানের দিব্য নাম জপ কি আমরা বলি হরিনাম জপ করা। তো আমরা যে যদি আমরা আমাদের পড়ালেখার পাশাপাশি যদি আমরা হরিনাম জপ করি, ভক্ত সঙ্গ করি, তাহলে তাদের সে ভালো গুণগুলো কি হবে, আমাদের মধ্যে আসবে। এবং দেখুন, ভালো গুণ আসাটা না, সেটা আচার আচরণ করা। আমরা যদি পড়ালেখা করি, আমরা আমরা দেখি আমরা যে জড়জাগতিক পড়ালেখা করছি সেখানের মধ্যেও আছে যে আমাদেরকে ভালো হতে হবে, সবার সাথে আচরণ ভালো করতে হবে। এখন কিভাবে ভালো আচরণ করা যায় সেগুলো আমাদের মধ্যে সব আছে। এখন আমরা যে সেটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, সেগুলো আমরা কিভাবে জানতে পারবো? যখন আমরা ঠিক সেইভাবে আচরণ করছে একজন ব্যক্তির সঙ্গ করব। তখন সেই ব্যক্তির সঙ্গে করতে করতে সেই ব্যক্তি আমাদেরকে শেখাবে। তিনি আমাদের প্রতি খুশি হয়ে কি করবে, আমাদেরকে শেখাবেন যে কিভাবে অন্যজনের প্রতি আচরণ করতে হয়, বা তার সঙ্গ করার মাধ্যমে আমরা শিখতে পারবো যে কিভাবে অন্যজনের প্রতি আচরণ করতে হয়। বা যখন আমরা আমাদের পড়ালেখার পাশাপাশি ভগবানকে সেবা করা, জপ করা, চার মালা জপ করা। এখন আপনাদের ক্লাসের নিয়ম হচ্ছে আপনাদেরকে সকালে 2 মালা, তারপর হচ্ছে কি সন্ধ্যাবেলায় 2 মালা করে, 4 মালা, তার থেকে আরেকটু বেশি আরেকটু বেশি, এভাবে যখন আপনারা জপ করবেন তখন কি হবে, ভগবানের কাছে আপনারা অত্যন্ত প্রিয় হবেন। আর ভগবানের কাছে প্রিয় হওয়া মানে কি, যখন আমরা ভক্তদের কথা শুনে চলবো তখন ভক্তরা খুশি হবেন, ভক্তরা খুশি হলে ভগবানও খুশি হবেন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অনেক ভালো সঙ্গ করতে হবে। আর আমরা যেরকম সঙ্গ করব, ওই যে বললাম আপনাদেরকে যে একজন ভজন করা যিনি ভজন শিখতে চাই, তিনি যদি একজন সুন্দর ভজন করেন, ওই মাতাজির সাথে সঙ্গ করে, তখন ওই মাতাজিকে ফলো করতে করতে সে কি করবে, সুন্দর ভজন করা শুরু করবে। তাই আমাদের কি করা উচিত, ভালো সঙ্গ করার মাধ্যমে তাদের গুণাবলীগুলো কি অর্জন করা উচিত। এটি হচ্ছে এই লীলাটার থেকে আমাদের মধ্যে শিক্ষা। এখন আমি আপনাদের আরো কিছু গল্প বলছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টা টিয়া পাখি। এই যে এখানে 2টা টিয়া পাখি দেখতে পাচ্ছেন। এখন একজন, এই পাখি দুটি একজন পাখি বিক্রেতা ছিল। তো তার কাছে কি ছিল, 2টা টিয়া পাখি ছিল। এখন সে 2টা টিয়া পাখি থেকে 2টা টিয়া পাখি সে কি করতো, মানে সে যখন পাখি বিক্রি বিক্রি করতো, তার কাছে 2টা টিয়া পাখি ছিল। সে 2টা টিয়া পাখি কি করেছে, একটা বিক্রি করেছে একটা কসাইখানার মধ্যে, অর্থাৎ যিনি অর্থাৎ প্রাণী হত্যা করে যে মাংসগুলোকে কাটে, ওনার কাছে কি করেছে, বিক্রি করেছে। এবার আরেকজনকে, আরেকটা পাখিকে বিক্রি করেছে একটা রাজার কাছে, যেখানে অনেক সাধুরা আসতো রাজার সাথে দেখা করার জন্য। তো ওনার কাছে কি করেছে, বিক্রি করেছে। এখন অনেকটা, একটা বছর পার হয়েছে। এখন ওই পাখি বিক্রেতা যাচ্ছে। তো যাওয়ার সময় সে কি করেছে, ওই যে কসাইখানা আছে কসাইখানার সামনে দিয়ে যাচ্ছিল। তখন ওই পাখিটা, আম, যে পাখিটাকে সে কসাইখানার মধ্যে বিক্রি করেছে, তখন সে পাখিটা তাকে দেখে বলছে, এই তুমি এদিকে যাবে না, তুমি এদিকে গেলে আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে কেটে ফেলবো। এরকম করে কাকে বলছে, ওই পাখি বিক্রেতাকে ধমক দিচ্ছে।
এখন আবার সে পাখি বিক্রেতা সেখান থেকে ভয়ে পালালো, সে ওখান থেকে রাজ দরবারে গেল। এখন সে যখন রাজ দরবারে ঢুকবে, ঢোকার ওই সম্মুখে, দরজার সম্মুখে কে আছে? ওই পাখিটি আছে, যে পাখিটি সে কি করেছে, রাজার কাছে কি করেছিল, বিক্রি করেছিল। তখন সেই পাখিটি তাকে বলছে যে আপনাকে রাজ দরবারে স্বাগত, তাকে হরে কৃষ্ণ জানাচ্ছে। তারপর বলছে যে আপনি কি ভালো আছেন, অর্থাৎ তার সাথে অনেক সুন্দর করে কথা বলছে। তখন ওই পাখি বিক্রেতা অনেকটা খুশি হয়েছে সে পাখিকে দেখে। তখন সে তার পাখিকে জিজ্ঞেস করলো যে আমি তো তোমাদের দুজনকে একসাথেই পালিয়েছিলাম, এবং তোমাদের দুজনকে যে তুমি যে শিক্ষা লাভ করেছো আমার কাছ থেকে, আমি তোমাকে যেভাবে পালিয়েছি, ছোট থেকে বড় করেছি, ঠিক তোমার ভাইকেও আমি সেভাবে বড় করেছি। তাহলে তোমাদের দুইজনের মধ্যে এত পার্থক্য কেন? সে কি করলো, সে পাখিটিকে জিজ্ঞেস করলো। তখন সে পাখিটি উত্তরে বলল, গো আশ্বেনানাং বাক্যেং শুনতি অহং চ রাজন বচনং মুনিনাং নাস্তুস্য দোষণ চ মদ্গুণ বা সংসর্গস্য দোষগুণ ভবতি। অর্থাৎ পাখিটি বলছে যে এই যে আপনি বলছেন যে আমাদের দুইজনের আচরণের মধ্যে এত পার্থক্য, এটি ও আমার যে ভাই তার ভুল নয়, বা আমারও কোনো গুণ নয়। এটি হচ্ছে কি, আমি এমন একটি জায়গায় আছি, আমি প্রতিদিন মুনিবররা আসতো, রাজার সাথে কথা বলতো, আমার সাথে কথা বলতো, আমি তাদের কি করেছি, সঙ্গ লাভ করছি। এবং তাদের সঙ্গ লাভ করার মাধ্যমে আমার মধ্যে কি হচ্ছে, সেই গুণাবলীগুলো কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। এবং আমি আপনাকে কি করছি, স্বাগতম জানাচ্ছি। তো এটা কি, এটা হচ্ছে সঙ্গের প্রভাব। অর্থাৎ দেখো যে ওই তার সেম, তারা একই জায়গায় বড় হয়েছিল, কিন্তু দুইজন এমন এমন জায়গায় সঙ্গ করেছে। একজন কি করেছে, অসৎ সঙ্গ করেছে, যার কারণে সে তার মালিককে দেখার পর কি বলছে যে আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে কেটে ফেলবো। কারণ সে সেই কথাগুলো কি করতো, শুনতো, বা সে সেই ধরনের ওই কসাইখানার মধ্যে সে তার মালিকের কাছ থেকে সেই ধরনের কথাগুলোই শুনতো। তো সে কি করেছে, সেটাই তার মধ্যে প্রভাব বিস্তার করেছে। আর যে ভালো পাখিটি রয়েছে, যে অনেক সুন্দর করে তার মালিকের সাথে ব্যবহার করেছিল, রাজদরবারে ঢোকার সময় তাকে স্বাগতম জানিয়েছিল, তাহলে সে কেন করেছে, কারণ সে মুনিবরদের কাছ থেকে শুনতো যে কার সাথে কিভাবে আচরণ করতে হবে। তাই সে কি করেছে, ভালো আচরণ করেছে। এটি হচ্ছে সঙ্গের কি প্রভাব। এখন দেখুন, আপনাকে যদি একটি রুমাল দেওয়া হয়, রুমালটা কি, রুমালটা হচ্ছে একদম সাদা। এখন সেই রুমালকে যদি আপনাকে একটা ময়লা যুক্ত, অর্থাৎ ময়লা রয়েছে ওই জলে ডোবাতে দেয়, তাহলে সেই রুমালটার অবস্থা কি হবে? বলুন, কে একজন বলুন। যদি একটা সাদা রুমালকে ময়লা জলে ডুবানো হয়, তাহলে সেই রুমালটার অবস্থা কেমন হবে? কে বলবেন, আয়ান প্রভু বলবেন। মাঝারি রুমালটা ময়লা হয়ে যাবে। হ্যাঁ, রুমালটা কি হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, এবং তার মধ্যে কি হবে, দাগ যুক্ত হয়ে যাবে। এখন সেম রুমালটা আপনি কি করেছেন, একটা হলুদ, অর্থাৎ হলুদ রং দেওয়া একটা জলের মধ্যে ডুবিয়েছেন, তাহলে সেই রুমালটা কি হবে, সেই রুমালটা হলুদ কি হবে, হলুদ বর্ণ ধারণ করবে। সে সাদা রুমালটা কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। তো তাদের দুইজনের মধ্যে পার্থক্য কি রয়েছে, যে সে খারাপ, যে নোংরা জলে গিয়েছিল তাই সে কি হয়েছে, নোংরা যুক্ত হয়েছে। আর সে যখন একটা কালারিং জিনিসে এসেছে, যখন সে একটা হলুদ রঙের স্পর্শ পেয়েছে, তখন তার রংটা সে কি করেছে, হলুদ করে নিয়েছে, বা তার সাদা রংটা কি হয়েছে, হলুদ হয়ে গেছে। তো এই যে খারাপ জলটা রয়েছে সেটাকে যদি আমরা অসৎসঙ্গ মনে করি, এবং যে হলুদ জলটা রয়েছে ওটাকে যদি আমরা সৎসঙ্গ মনে করি, তাহলে কি হচ্ছে, আমরা যখন ভক্তদের সঙ্গ করব তখন আমাদের মধ্যেও কি হবে, আমরাও কি হবো, আমাদের মধ্যে কালার আসবে, কিন্তু কিসের কালার সেটা, সেটা হচ্ছে ভগবানের ভক্তি করার কালার। আমাদের মধ্যে সদাচার আসবে, সুশিক্ষা আসবে। আর যখন আমরা খারাপ মানুষের সঙ্গ করব, তখন আমাদের সে, এই যে আমাদের একটা সুন্দর জীবন রয়েছে সেটা কি হয়ে যাবে, দাগযুক্ত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। নোংরা কি, অসৎসঙ্গ করার মাধ্যমে। তারপর হচ্ছে আমরা সৎসঙ্গের আরেকটা প্রভাব দেখি, মৃগারী। তো মৃগারী কে ছিল, আপনারা হয়তো অনেকজনই এই গল্পটা জানেন। মৃগারী ছিল এমন একজন মানুষ, সে কি করত, সে পশুদেরকে বনে হত্যা করত। হত্যা বলতে সে কি করতো না, পশুদেরকে পুরোপুরি মেরে ফেলতো না, সে পশুদেরকে অর্ধমৃত করে রাখতো।
তো এতে কি পুরোপুরি পুরোপুরি যখন তাকে মেরে ফেলা, একজনকে মেরে ফেলা হয়, তার মধ্যে কষ্ট অনুভব হয় না। সে তো মরে গিয়েছে, যতক্ষণ তার মৃত্যু হচ্ছে ততক্ষণ সে কষ্ট অনুভব করে। কিন্তু যখন তাকে অর্ধমৃত রাখা হয়, তাহলে চিন্তা করুন সে কতটুকু কষ্ট পাচ্ছে। তার মধ্যে তার গায়ে তীর হচ্ছে, বা তার কোনো একটা হাত পড়ে গিয়েছে বা পা পড়ে গিয়েছে, এখন এই পশুগুলো কতটুকু কষ্ট পেত। কিন্তু যখন সে মৃগারী নারদ মুনির সঙ্গ লাভ করেন, নারদ মুনির সঙ্গ লাভ করার পর সে, যে ব্যক্তিটি মৃগারী, সে এতগুলো পশুকে অর্ধমৃত করে রাখতো, সে মৃগারী কি করতো যখন নারদ মুনির সঙ্গ লাভ করেছে, তারপরে সে একটা পিঁপড়েকে পর্যন্ত কি করতো না, মারতে চাইতো না। অর্থাৎ সে নারদ মুনির সঙ্গ করার পর নারদ মুনি আরেকদিন তাকে দেখতে এসেছিল। সে মৃগারীকে বলেছিল যে তুমি ভগবানের সেবা করো, তুমি ভগবানের ভক্তি করো। কিন্তু যখন নারদ মুনি আরেকবার দেখা করতে আসে, তখন নারদ মুনি ছিল অনেকটা দূরে। তো মৃগারী যেহেতু তিনি নারদ মুনি তাকে কি করেছিল, আহ দীক্ষা প্রদান করেছিল, তো সে নারদ মুনির কাছে দৌড়ে যাচ্ছিল তার কি দেখতে, তার গুরুদেবের কাছে। কিন্তু রাস্তায় কি ছিল, কিছু পিঁপড়ে ছিল। সে সেই পিঁপড়েগুলো যাতে আঘাত না পায়, সে তার জন্য অপেক্ষা করছিল, যে যাতে পিঁপড়ে, আমরা দেখি যে পিঁপড়েরা একদম লাইন ধরে যায়, যাতে এই পিঁপড়েগুলো আগে যায়, তারপর সে কি যাবে, তার গুরুদেবের কাছে যাবে। তাহলে দেখুন, একটা সৎসঙ্গের ফলে তার মধ্যে কত বড় একটা পরিবর্তন এসেছে। যে পশুদেরকে অর্ধমৃত করে রাখতো, সেই মানুষটি কি করছে, একটা পিঁপড়ে পর্যন্ত মারতে চাইছে না। এটাই হচ্ছে সঙ্গের প্রভাব। যখন আমরা ভালো সঙ্গ করব, তখন আমাদের মধ্যে আপনা আপনি ভালো গুণগুলো কি হবে, পরিলক্ষিত হবে। তারপর হচ্ছে রত্নকার দস্যু। রত্নকার দস্যু থেকে বাল্মীকি মুনি, অর্থাৎ তিনি ছিলেন একজন ডাকাত। আর কি হয়েছে, তিনি নারদ মুনির সঙ্গ করার ফলে সে ডাকাত থেকে কি হয়েছে, বাল্মীকি মুনি হয়েছে। তিনি কি করেছেন, রামায়ণ লিখেছেন। তারপর হচ্ছে হীরাবেশ্যা হয়ে গেল মহান বৈষ্ণবী। তো এখানে আমি আপনাদেরকে একটি গল্প বলি, যে একজন বেশ্যা ছিল, যিনি কি করছিলেন, একজন বেশ্যা ছিল, যিনি একজন ভক্ত যখন জব করছেন, তাকে কি করছেন, ডিস্টার্ব করার চেষ্টা করছেন। এখন সে আপনারা হয়তো বেশ মানে যারা অন্যজনকে আকর্ষিত করে, যে নারীগুলো অন্যজনকে কি করবে, দেহের প্রতি আকর্ষিত করে, তো সে বারবার কি করছে, তাকে কি করছে, ডিস্টার্ব করছে। কিন্তু যখন হরিদাস ঠাকুর যখন অনেক কি করছিল, জব করছিল, উচ্চস্বরে উচ্চস্বরে জব করছিল, তখন কি হচ্ছে, সে বেশ্যা, সে হরিদাস ঠাকুর থেকে হরিনাম শ্রবণ করার মাধ্যমে সে কি হয়ে গিয়েছে, অনেক মহান একজন বৈষ্ণবী হয়ে গিয়েছে। তো এটা কি হচ্ছে, তিনি একজন সৎসঙ্গ করার মাধ্যমে কি হয়েছে, তার তার স্বভাব যে খারাপ ছিল, সে খারাপ থেকেও ভালো হয়ে গিয়েছে। এমন নয় যে আমরা যদি সবসময় এমন চিন্তা করি যে ও খারাপ, ও খারাপ, সেজন্য কি করবো না, আমরা তাকে ভালোর দিকে আনবো না। আমাদের উচিত, আমরা যেমন, আমাদের মধ্যে যখন সদাচার গুণগুলো আসবে, আমরাও অন্যজনকে কি করব, সেটা শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যদি দেখছি যে অন্যজনে খারাপ আচরণ করবে, আমরা যদি তাদেরকে বারণ না করি বা তাদেরকে না বলি, তাহলে কি তারা কখনো পরিবর্তন হবে? আপনার মাধ্যমে কি আপনি যে একজন শুদ্ধ বৈষ্ণবী বা একজন শুদ্ধ বৈষ্ণব, সেটা তখনই পরিলক্ষিত হবে যখন আপনার দ্বারা অন্যজন পরিবর্তন হবে। তো আমরা যখন সবাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আছি, আমরা গুরু মহারাজ প্রভুপাদকে সহায়তা করছি প্রচার কাজে, তো আমাদের উচিত কি, অন্যজনকে প্রচার করা। অন্যজনকে আমরা শেখাবো কিভাবে সদাচার মেনটেন করে অন্যজনের সাথে কথা বলতে হয়, এবং হচ্ছে কিভাবে আচার আচরণ করতে হয়, ভগবানের সেবা করতে হয়। এগুলো আমাদেরকে কি করতে হবে, অন্যজনকে শেখাতে হবে। আর এখানে দেখুন, হীরা বেশ্যা, সে একজন বেশ্যা ছিল, কিন্তু সে একজন মহান বৈষ্ণবের সঙ্গ করার মাধ্যমে সে কি হয়ে গেছে, সে একজন ভগবানের সেবক, কি হয়ে গেছে, সেবক হয়ে গিয়েছে। সে ভগবানকে সেবা করতো, হরিনাম জপ করতো, একজন বেশ্যা থেকে কি হয়ে গিয়েছে, মহান একজন বৈষ্ণবী হয়ে গিয়েছেন। এটা হচ্ছে একটা সঙ্গের প্রভাব। তারপর হচ্ছে হিপ্পি থেকে হ্যাপি। তার সব থেকে একটা আমরা দৃশ্যমান, অর্থাৎ আমরা হয়তো এগুলো বলতে পারি যে মাতাজি এগুলো তো আমরা দেখিনি, আপনি যেগুলো বলছেন আমরা তো এগুলো দেখিনি, তাহলে আমরা দেখেছি এমন কিছু আমাদেরকে বলুন, যার মাধ্যমে আমরা কি করব, আহ আমরা বুঝতে পারবো যে আসলে সঙ্গীত প্রভাবটা কেমন। তো দেখুন, আমাদের শিল প্রভুপাদ কি করেছেন, তিনি 1966 সালে আমেরিকাতে, যখন হিপ্পিদের, অর্থাৎ যারা কি করতো, হিপ্পি মানে হচ্ছে যারা কি করে, মদ্যপান করে, যারা জলের মতো, অর্থাৎ আমরা যেভাবে জল পান করি, হিপ্পিরা হচ্ছে কি করে, মদকে সেভাবে
জলের মতো পান করে। অর্থাৎ আমরা ধরুন এখন আমাদের তৃষ্ণা পেয়েছে, আমরা জল পান করছি, তারা কি করছে? তারা মদ পান করছে। তাদের কোনো বাড়ি নেই, তারা কি করে? যেখানে সেখানে কি করে ঘুরে বেড়ায়। তো তারপর হচ্ছে তারা কারো তত্ত্বাবধানে নেই। তো তো এই ধরনের হিপ্পিদেরকে কি করেছে? হ্যাপি করেছে। তো হিপ্পি যারা, আমি যে আপনাদেরকে হিপ্পির বিবরণ দিলাম, আর হ্যাপির বিবরণ কি? হ্যাপি অর্থ হচ্ছে সুখী। তারা অত্যন্ত সুখ অনুভব করছিল, এবং তাদের কি তারা কৃষ্ণ ভগবানের নাম জপ করছিল, ভগবানকে সেবা করছিল। এগুলোর মাধ্যমে কি হয়েছে? ছিল প্রভুপাদ কি করেছেন, পাশ্চাত্য দেশে যারা সবসময় মদ পানের মধ্যে থাকতো, তারপর হচ্ছে খারাপ সঙ্গের মধ্যে থাকতো, অবৈধ সঙ্গ করত, নেশা করত, দ্রুত ক্রীড়া করত, তাদের মধ্যে কি করেছে? পরিবর্তন এনেছে। তারা এখন কি করছে? ভগবানের সেবা করছে। আমরা অনেক বিদেশি মাতাজিদেরকে দেখি, প্রভুদেরকে দেখি, আমরাও তাদের থেকে ইন্সপায়ার হই। তো আমরা কি করি যে আমরা বলি যে দেখো এই বিদেশি মাতাজিটা কি সুন্দর করে হরিনাম জপ করছে, বা বিদেশের মধ্যে তারা কি সুন্দর করে ভক্তি জীবন করছে। তো আমরা কি করছি? তাদেরকে এখন ফলো করছি। তো দেখুন প্রভুপাদ কত সুন্দরভাবে তার সঙ্গের মাধ্যমে, যারা খারাপ সঙ্গের ছিল, যারা সবসময় মদ পান করত, তারাও কি হয়ে গিয়েছে? হ্যাপি হয়ে গিয়েছে। অর্থাৎ তারাও ভগবানের সেবায় নিজেকে যুক্ত করেছে। এটাই হচ্ছে সৎসঙ্গের একটি বড় উদাহরণ। এখন হচ্ছে দাসীপুত্র থেকে নারদ মুনি। এখন আপনারা একটা জিনিস নোট করবেন, নারদ মুনির তিনটি জন্ম হয়েছিল। আপনারা লিখুন। নারদ মুনির তিনটি জন্ম হয়েছিল। একটি হচ্ছে উপবহন নামক একজন গন্ধর্ব। শ্রীকৃষ্ণ মাতাজি কি বলেছেন? উপবান উপবান নামক একজন গন্ধর্ব। দ্বিতীয়, এখন সেখান থেকে অধঃপতিত হয়ে তিনি দুই হচ্ছেন একজন সাধারণ সাধু, একজন সাধারণ সাধু পুরোহিতের দাসী পুত্র, একজন সাধারণ সাধু পুরোহিতের দাসীর পুত্র। মাতাজি দ্বিতীয়টা আবার বলুন। একজন সাধারণ সাধু অর্থাৎ মুনি ঋষি, পুরোহিতের দাসী। অর্থাৎ দেখবেন এখনকার আমাদের যারা অনেক সময় দেখবেন আমাদের ঘরের মধ্যে অনেক কাজের বুয়া রাখা হয়, যারা কাজ করে আমাদের ঘরের মধ্যে। তো ওই কাজের বুয়াদের তারা অনেক সময় তাদের কি নিয়ে আসে? ছোট ছোট বাচ্চা নিয়ে আসে। তাদের ছোট ছোট বাচ্চা থাকে, তাদের কি বলে? দাসী। অর্থাৎ তখনকার সময় দাসী বলা হতো যারা ঘরের মধ্যে কাজ করে। সেই দাসীদের কি ছিল? পুত্র ছিল। দ্বিতীয় জন্ম হচ্ছে একজন সাধারণ সাধু পুরোহিতের দাসীর পুত্র। আর 3 নম্বর হচ্ছে ব্রহ্মার মানস পুত্র ও দেবর্ষি নারদ। মাতাজি কৃপা করে ব্রহ্মার 3 নম্বর। ব্রহ্মার মানস পুত্র ও দেবর্ষি নারদ। মাতাজি দ্বিতীয়, 2 আর 3 লিখছি, প্রথম নাম্বারটা একটু বলবেন? প্রথম নাম্বার হচ্ছে উপবর নামক একজন গন্ধর্ব লিখুন, এবং নাম সহ লিখবেন। উপবর। ঠিক আছে? আর কারো কেউ লিখতে না পারলে আমাকে বলবেন। ঠিক আছে। তো এখন দেখুন, এই নারদ মুনি কি ছিলেন প্রথমে? তিনি নারদ মুনি। এখন আমরা সবাই জানি নারদ মুনি কেমন। তিনি এমন একজন মহান বৈষ্ণব যে তার কাছে
কোনো মানে কি কোন একটা জায়গায় যাওয়ার জন্য কি দরকার হয় না, ভিসা পাসপোর্ট এগুলো প্রয়োজন হয় না। তার যেখানে ইচ্ছে সে সেখানে চলে যেতে পারে। এটি হচ্ছে নারদ মুনির মানে তার সব থেকে কি বড় গুণ, যে তিনি এত বড় একজন মহান বৈষ্ণব যে তিনি যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন। এখন তার এই গুণটি তিনি কিভাবে লাভ করেছেন? তিনি এখন আমরা জানি নারদ মুনি হচ্ছেন ভগবানের একজন সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো এই গুণটা তিনি কিভাবে লাভ করেছেন এখন আমরা সেটা জানবো। তো নারদ মুনি হওয়ার আগে তিনি কি ছিলেন? একজন দাসীর পুত্র ছিলেন। এখন জানে তিনি তার দাসীর পুত্র ছিলেন, এবং কার দাসীর পুত্র ছিলেন? একজন সাধু পুরোহিত, অর্থাৎ তারা ছিল অনেকজন মুনি ঋষিগণ, সাধুরা একসাথে কি করতো? কৃষ্ণ কথা আলোচনা করতো। তো আমরা দেখতে পাই যে যারা কাজের বুয়া থাকে তারা অনেক সময় তাদের বাচ্চাগুলোকে কি করে নিয়ে নিজের সঙ্গে নিয়ে আসে। ঠিক তেমনি তার মার সাথে কি করতো? আহ নারদ মুনি কি করতো, যেত ওই সাধুদের কি গৃহের মধ্যে। এখন ওখানে গিয়ে তিনি কি করতো, তারা যখন হরিকথা বলতো, তখন কি করতো? নারদ মুনি সেগুলো শ্রবণ করতো। এখন এই শ্রবণ করার মাধ্যমে তার পরের জন্মে সে কি হয়েছে? নারদ মুনি হয়েছে। তাহলে দেখুন, ভগবানের কথামৃত শ্রবণের মাধ্যমে তার কি হয়ে গিয়েছে? তিনি যখন সাধুদের সঙ্গ করেছেন, যদিও তিনি দাসীর পুত্র ছিলেন ভাবে কোন একভাবে তিনি কি করেছেন? সাধু সঙ্গ করেছেন। সেই সামান্য সাধু সঙ্গ করে তিনি কি করেছেন? ভগবানের কথামৃত শ্রবণ করার পর তার পরের জন্ম কি হয়েছে? তিনি নারদ মুনি হয়েছেন, দেবর্ষি নারদ হয়েছেন। এবং কি তাকে কি বলা হয়? ব্রহ্মার মানস পুত্র। তো তিনি সৎসঙ্গ করার মাধ্যমে কি করেছেন? এত একটা দিব্য গুণ লাভ করেছেন, তাকে আমরা বৈষ্ণব প্রদান বলে থাকি। তাহলে এটি হচ্ছে কি, নারদমুনি হচ্ছেন সৎসঙ্গের একটি কি সৎসঙ্গ করার মাধ্যমে আমরা যে তাদের গুণাবলীগুলো লাভ করি, আমাদের মধ্যে ভালো গুণাবলী আসে, তার একটি কি উদাহরণ। তারপর আমি আপনাদেরকে আরেকটি গল্প বলছি, আইনস্টাইন ও তার ড্রাইভার। তো আইনস্টাইন ও ড্রাইভার হচ্ছে, তারা প্রায় কি দেখতে সেম রকম ছিল। এই গল্পটি কে একজন পড়বেন? এখানে একটা গল্প রয়েছে। হ্যাঁ, পড়ুন প্রভু, পড়ুন না। ছোট্ট একটি গল্প। আচ্ছা ভাই। আইনস্টাইন এবং তার ড্রাইভার নোবেল পুরস্কার পাওয়ার পর সারা আমেরিকা জুড়ে আইনস্টাইনকে বিভিন্ন স্কুল কলেজে বক্তৃতা দিতে যেতে হতো। ঘটনাচক্রে তার ড্রাইভারকে দেখতে অনেকটা তার মতোই ছিল, একই রকম চুল, দাড়ি, সবকিছু। প্রত্যেকবার আইনস্টাইন যখন লেকচার দিতেন, ড্রাইভার অডিটোরিয়ামের শেষের সিটে বসে শুনতেন। একদিন যখন একটি কলেজে তারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তখন ওই ড্রাইভার আইনস্টাইনকে বলল, আমি আপনার এই লেকচার অনেকবার শুনেছি, আমার মনে হয় এখন আমিও আরো ভালো লেকচার দিতে পারবো। আইনস্টাইন হাসলেন এবং স্থির করলেন পরের প্রোগ্রামে ড্রাইভারই লেকচার দিবে। পরিকল্পনা মতো ওই ড্রাইভারকে আইনস্টাইন বলে পরিচয় দিয়ে তাকে আপেক্ষিক তথ্য বিষয়ে বক্তব্য রাখার জন্য পাঠানো হয়েছে, এবং আইনস্টাইন নিজে শেষ সিটে বসে আছে। আশ্চর্যজনকভাবে সে খুব ভালো বক্তব্য রেখেছে, আর দর্শক মণ্ডলী খুব উৎসাহিত এবং আনন্দ লাভ করেছে। পরিশেষে প্রশ্নোত্তরের সময় একজন লোক খুব খুব একটা কঠিন প্রশ্ন করেছে। ড্রাইভার নির্দ্বিধায় বলে উঠলেন, এটা কোনো প্রশ্ন হলো? এটার উত্তর আমার ড্রাইভার, যিনি পিছনের সিটে বসে আছেন, তিনি বলে দিতে পারবেন। ওর দিকে আঙ্গুল দেখিয়ে বললেন। আরে বল, অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে ড্রাইভার রয়েছে, কোথায় আইনস্টাইন আর কোথায় এই ড্রাইভারটা? কিন্তু এই ড্রাইভারটা এই আইনস্টাইনের সঙ্গ করার মাধ্যমে, অর্থাৎ তিনি যখন আইনস্টাইন যখন লেকচার দিত, তো সেই ড্রাইভারটা, যেহেতু সে আইনস্টাইনের ড্রাইভার, সে সবসময় আইনস্টাইনকে ফলো করতো যে আইনস্টাইন কোথায় যাচ্ছে বা কখন গাড়িতে আসছে। এখন সে আইনস্টাইনের সব সময় লেকচারগুলো শুনতো। এখন সে লেকচার শুনতে শুনতে তার এমন একটি অবস্থা হয়েছে যে সে কি বলছে, যে আমি আপনার মতো কি দিতে পারবো, আপনার থেকে ভালো করে আরো লেকচার দিতে পারবো। তখন আইনস্টাইন বলল, আচ্ছা ঠিক আছে, যাও তুমি দাও। এখন যখন সে দিল, সে তাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সে সবগুলো উত্তর দিচ্ছে। কিন্তু একজন ব্যক্তি তাকে অনেক একটা কঠিন প্রশ্ন করেছে, এখন সেটা তো সে দিতে পারছে না। এখন আম, যখন সে দিতে পারছে, সে কি করছে? তার বলছে যে তুমি এত সহজ একটি প্রশ্ন করেছো, ঠিক আছে সেটা আমি না বলে একটা কাজ করে আমার ড্রাইভারকে দিচ্ছি। এখন ওখানে ড্রাইভার সেজেকে আইনস্টাইন। এখন সে বলছে, আমি যখন পারছি না, আমি তো ওই এত সহজ প্রশ্ন উত্তর আমি কেন দিব, সেটা আমার ড্রাইভারই দিয়ে দিচ্ছে। এখন এই গল্প থেকে আপনি কি নীতি শিক্ষা পেলেন?
এই যে আপনাদেরকে একটা গল্প, এত সুন্দর একটা গল্প আইনস্টাইনের বলা হলো, এই গল্পটা থেকে আপনারা কি নীতি শিক্ষা পেলেন? চৈতি মাতাজি বলুন। তার ড্রাইভার শুধু শুনতে শুনতে আইনস্টাইন থেকে কি হয়েছে, এত সুন্দর একটি বক্তব্য রাখতে পেরেছে। এখন বলুন আপনি এখান থেকে কি শিখতে পেলেন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। বলুন না। মাতাজি, আমরা যার সঙ্গ করব তার মতনই হতে পারবো, সৎসঙ্গ করলে। হরি বল, ঠিক আছে। হ্যাঁ, আমরা যেমন সঙ্গ করব, যখন আমরা একজন ভালো মানুষকে ফলো করব তখন কি হবে, তাকে দেখতে দেখতে আমাদের মধ্যে কি আসবে, ওই গুণাবলীগুলো চলে আসবে। বা যখন আমরা তাকে দেখবো, আমরা চেষ্টা করবো যে ঠিক আছে উনি যখন করেছে আমিও করি। যখন আমরা একজন আইডল বানাবো, যখন সেই আইডলটা অনেক গুণ সম্পন্ন হবে। যখন আমরা ভক্ত সঙ্গ করি, তো এখন আমরা যদি ধরুন চৈতি মাতা যে অনেক সুন্দর করে কি করে, ভগবানের কথামৃত আমাদেরকে বলে। এখন আমি আমি কি করছি, চৈতি মাতাজিকে ফলো করছি। এখন চৈতি মাতাজি থেকে শ্রবণ করতে করতে আমার মধ্যেও তো সেই গুণগুলো আসবে, আমিও তখন বলতে পারবো যে আমি চৈতি মাতাজি থেকে শুনেছি এরকম, আমি একজন অনেক বড় বৈষ্ণবী থেকে শুনেছি এরকম। তখন আমি কি করব, তার মতো করে বলার চেষ্টা করব। তখন তার মাধ্যমে কি হবে, তার গুণগুলো আমার মধ্যে চলে আসবে। এখন হচ্ছে, বুদ্ধিমান এবং জ্ঞানী লোকেরা সঙ্গ করার কেন প্রয়োজন? আপনি বুদ্ধিমান এবং জ্ঞানী লোকের কেন সঙ্গ করবেন? কে বলবেন? উম দীপ্তি রানী মাতাজি বলুন। বুদ্ধিমান এবং জ্ঞানী লোকের সঙ্গ আমরা কেন করব? কারণ মাতাজি, আমরা যদি তাদের সঙ্গ করি তাহলে তাদের মতো কিছুটা হতে পারবো। হ্যাঁ, আমরা যখন বুদ্ধিমানের সঙ্গ করব, আমাদের মধ্যে অনেক বুদ্ধি চলে আসবে। সেগুলো আমরা কি করব, কৃষ্ণ ভবনামৃতের ক্ষেত্রে খাটাবো। আমাদের মধ্যে আমরা আরো জ্ঞানী হব। আমরা কি করব, আমরা যখন জ্ঞানী হব, জ্ঞানী হয়ে লাভ কি, আমরা ভগবানের নাম আরো প্রচার করতে পারবো। তাহলে তাই আমাদের কি করতে হবে, বুদ্ধিমান এবং জ্ঞানী লোকের সঙ্গ করতে হবে। আর বুদ্ধিমান এবং জ্ঞানী কারা হয়, যারা আমাদের সিনিয়র রয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাই আমাদেরকে অনেক সময় অনেক প্রভুরা, অনেক মাতাজিরা কি করেন, লেকচার প্রদান করেন। তো তাদের মধ্যে যদি সেই জ্ঞানগুলো না থাকতো, বা তারা যদি জ্ঞানী না হতো, বা তারা যদি বুদ্ধিমান না হতো, তারা কি কখনো আমাদেরকে বুদ্ধি প্রদান করতো? বা ধরুন আমরা অনেক ক্লাস করি, তো আমি যখন ক্লাস করি তখন আমি দেখি আমাদেরকে প্রভু অনেক ধরনের কি বলে, রুলস বলে যে আমাদের এটা করা উচিত, বা তুমি এরকম করলে এরকম ভালো হবে। তো আমি যখন ওগুলো শ্রবণ করি তখন কি করি, আমি ওগুলো পালন করার চেষ্টা করি। তখন কি হয়, ওনার থেকে শুনে আমার মধ্যে সেই জ্ঞানটাও আসছে, এবং সেটা কি করছে, আমি পালন করার চেষ্টা করছি। এটি হচ্ছে বুদ্ধিমান এবং জ্ঞানী লোকের সঙ্গ করার প্রয়োজনীয়তা। এখন আপনারা অনেক কিছু কি করেছেন, নোট করেছেন। এখন আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন রাখবো। এখানে কিছু পাশাপাশি মিলাও লিখেছে। তো এখানে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যাকে যেটা বলবো সে সেটা বলার চেষ্টা করবেন। তো বৃন্দা মাতাজি বলবেন, সম অর্থাৎ আপনি এখান থেকে এগুলো থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা থেকে কোনটাকে বলবেন, সমর সাথে কোনটা মিলবে? হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, সমান। হ্যাঁ, ঠিক আছে। সমর মানে হচ্ছে সমান। তারপর হচ্ছে চৈতিমণ্ডল মাতাজি বললেন মানত্ব কি? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। মাতাজি, মান অর্থ কি কখনো নিজেকে বড় করে মনে না করা, নাকি না না, হয়নি। আবার তাহলে চেষ্টা করুন। সম্মান? হ্যাঁ, মানত্ব হচ্ছে সম্মান। তারপর হচ্ছে পাপড়ি মাতাজি বলবেন মৌনী অর্থাৎ কি? হরে কৃষ্ণ মাতাজি, মৌনিয়ত কি চুপচাপ হবে? হ্যাঁ, ঠিক আছে, মৌনী অর্থ হচ্ছে চুপচাপ। তারপর অর্পণা মাতাজি বলবেন বিনয়ত্ব কি? এটা হচ্ছে বিনি হবে না, এটা হচ্ছে বিনয়ী। বিনয়ী অর্থাৎ কি? আমি বুঝলাম বিনিয়োগ কি এখানে, বলো বুঝে মাতাজি, দেখি। বলো। বিনয়ী অর্থাৎ কি?
হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। বিনিয়োগ যেটা মনে হয় সেটা বলে, না হলে বলছি, বাকিগুলো বিনিয়োগ থেকে বলবো। কখনো নিজেকে বলে মনে না করা। হরি বল, ঠিক আছে। কখনো নিজেকে কি বড় বলে মনে না করা, সে হচ্ছে কি বিনয়ী। এবার হচ্ছে কে বলবেন? আয়ান প্রভু বলবেন ব্রাহ্মণ অর্থাৎ কি? মাঝে পুরোহিত। হ্যাঁ, ঠিক আছে। আর উপবহন অর্থাৎ কি? আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু এই ওয়ার্ডটা, এখান থেকে বলুন। হরে কৃষ্ণ মাতাজি, নারদ মুনি। হরি বল, ঠিক আছে। এটা হচ্ছে বোঝা যাচ্ছে আপনারা ক্লাসগুলো অনেক ভালো করে শ্রবণ করেছেন। এখন আমরা পাশাপাশি মেলানো শেষ, এখন আমরা একটা চিঠি পড়বো। এই চিঠিটা পড়বেন পাপড়ি মাতাজি, পড়ুন। এখানে একটা চিঠি আছে, চিঠিটা একটু পড়ুন। প্রিয় রাকেশ, তোমার শিক্ষকের কাছ থেকে তোমার বিষয়ে জানতে পেরে অত্যন্ত দুঃখিত যে তুমি আজকাল খারাপ ছেলেদের সঙ্গে মেলামেশা করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। তোমার সম্পর্কে তোমার শিক্ষক বেশ জোরালো অভিযোগ করেছেন, এবং এটা ঠিক যে তোমার কাছ থেকে কখনো এরূপ আশা করা যায় না। এটা খুবই বেদনাদায়ক যে তুমি ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাচ্ছ, এমনকি ধূমপান করতে শুরু করেছো। এরকম প্রবণতা চলতে থাকলে সেটা আর বেশি দূরে নেই যে তুমি জুয়া খেলতে এবং মদ ও ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়বে। তুমি অবশ্যই জানো যে একজন মানুষ তার সঙ্গ হিসাবে পরিচিত হয়। যদি তুমি এভাবে খারাপ সঙ্গ করতে থাকো, তাহলে তোমার জীবন বরবাদ হবে। যেহেতু আমরা খুবই ধনী পরিবারের নই, তাই এক পয়সাও বাজে খরচ করে নষ্ট করতে পারি না। তাছাড়া বাবা তোমাকে নিয়ে খুব উচ্চাশা পোষণ করেন। তাই আমি তোমাকে উপদেশ ও পরামর্শ দিচ্ছি, এক্ষুনি ওই খারাপ সঙ্গ ত্যাগ করো এবং যত্ন সহকারে মন দিয়ে তোমার পড়াশোনা করো। আমি আশা করি তুমি আর কখনো এই প্রকার সুযোগ দেবে না, যাতে আমরা আর এই প্রকার কোনো অভিযোগ পাই। ইতি শুভেচ্ছান্তে, তোমার প্রিয় দাদা ঋষিকেশ। হরি বল। এটি হচ্ছে আপনাদের কাছে আমাদের পত্র, অর্থাৎ আপনারা যাতে কোনো ধরনের খারাপ সঙ্গ না করেন, ভালো মতো করে পড়াশোনা করেন, ভালো করে ভক্তি জীবন করেন, ভালো করে সাধু সঙ্গ করেন, ক্লাসগুলো করেন, তাহলে কি হবে? আপনাদের প্রতি কেউ অসন্তুষ্ট হবে না। এবং আপনারা কি হবেন? আরো ভালো ভালো সঙ্গ করার মাধ্যমে যখন আপনি ক্লাস আসবেন, এই যে দেখতে পাচ্ছেন এতগুলো ভগবত ভক্ত, আপনারা যখন ওদের সঙ্গ করবেন তখন আপনাদের মধ্যে কি হবে? আপনাদের ক্লাস করতে ভালো লাগবে, এবং আপনারা ভগবান সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। আপনাদের উপর কেউ অসন্তুষ্ট হয়ে থাকবে না। মা বাবা অথবা অন্য কেউ বা আমাদের শিক্ষাগুরু কেউ কি থাকবে না? অসন্তুষ্ট হয়ে থাকবে না। আমাদেরকে যেটা আদেশ দেওয়া হবে সেটা আমরা কি করব? পালন করার চেষ্টা করব। এই যে একটা চিঠি দেওয়া হয়েছে, এই যে তার ভাই, যে তার দাদা তাকে চিঠি দিচ্ছেন, এটা কি হচ্ছে? একজন বড়জন যখন আমাদেরকে কিছু বলে তখন সেটা কি হয়? সেটা যখন একজন ছোটজন, যখন আমাদের থেকে বয়সে কেউ ছোট আমাদেরকে কিছু বলে, সেটা হয় রিকোয়েস্ট, অর্থাৎ সে কি করছে? আমাদের কাছে অনুরোধ করছে। কিন্তু যখন আমাদের একজন বড় কেউ আমাদের থেকে সিনিয়র যখন কেউ আমাদেরকে কি করেন, বলেন, তখন সেটা কি হয়? আদেশ হয়। আর যখন আমরা বড়জনদের আদেশ পালন করে চলবো তখন কি হবে? তারা সবসময় আমাদের উপর সন্তুষ্ট থাকবে। এবং কি হবে? আমরাও তাদেরকে অনুসরণ করার মাধ্যমে আমরা কি হবে? ভালো একটা সঙ্গ করতে পারবো। এবং আমাদের সবার উচিত ভালো করে পড়ালেখা করা, এবং তার পাশাপাশি আমাদেরকে ভক্তি জীবনটাকে মেনটেন করা। এখন আমরা গত ক্লাসে কয়েকটা সদাচার শিখেছিলাম। এখন আমরা এই ক্লাসে চতুর্থ অধিবেশনে আমরা কয়েকটা সদাচার শিখব, এবং আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সেটা সম্পর্কে আমরা জানবো। এখন দেখুন, সবাই ভালো করে এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। পরিবার ও বন্ধুদের প্রতি আচরণে অনেক সময় দেখা যায় যে ছাত্র সমাজে একজন নবাগত সদস্য অতিরিক্ত বাড়াবাড়ি করে, তার পরিবার এবং বন্ধুদের প্রতি এমনভাবে আচরণ করে ফেলে যে তারা কৃষ্ণবিমুখ বা ছাত্র সমাজ বিরোধী হয়ে ওঠে। তাই কয়েকটি ত্রুটিপূর্ণ আচরণের সংশোধন হওয়া দরকার। বাহ্যিক আড়ম্বর প্রকাশ, অর্থাৎ আমরা সবাই মন্দিরে যাই, তাই তো? আপনারা সবাই দেখি, আমি অনেকজনকে দর্শন করেছি মন্দিরে। আমরা সবাই মন্দিরে যাই, কিন্তু মন্দিরে যাওয়ার সময় আমাদেরকে কিভাবে যাওয়া উচিত? আমরা যদি ভারী মেকআপ করেছি, ঠিক আছে, অনেক গর্জিয়াস একটা ড্রেস পরেছি,
একদম চুমকি পাথর লাগানো একটা ড্রেস পরেছি, তারপর হচ্ছে কি চুলগুলোকে ফুলিয়েছি, তারপর হচ্ছে কি বিনুনি দুই সাইডে চারটা পাঁচটা করেছি। এখন এগুলো করে আমরা কি করতে পারবো না, কখনো মন্দির যাওয়া আমাদের কি নয়, উচিত নয়। আমরা মন্দিরে যাবো কিভাবে, সাদা মাটা ভাবে একটু সুন্দর সুতোর কাপড় পরবো, যেটা দেখতে সুন্দর হবে, এবং কি হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ সুন্দর ধোয়া কাপড়, ধোয়া কাপড় পরে কোথায় যাবো, আমরা মন্দিরে যাব। তারপর হচ্ছে কি, বিশেষ করে আমাদের ইসকনের মধ্যে বলা হয় লাল এবং কি নীল কাপড় না পরিধান করার জন্য। কারণ এগুলো হচ্ছে কি, আহ কাপড়গুলো পরিধান করা উচিত নয়, কারণ এটা হচ্ছে রজ এবং তমগুণের অভিপ্রকাশ। অর্থাৎ এগুলো দেখবেন সবসময় অন্য কিছুকে একটু বেশি কি করে আকর্ষণ করে। যেমন দেখবেন যখন একজন কেউ লাল শাড়ি পরছে বা লাল ধরনের কোনো কাপড় পরছে, তখন কি করে অন্যজনকে কি করে বেশি আকর্ষিত করে। এই জিনিসগুলো আপনার আপনার বডিকে অনেক আকর্ষিত করবে, বা আপনি যখন লাল কিছু দেখবেন বা অনেক গাঢ় নীল কিছু দেখবেন, সেটা কি করে আপনাদেরকে আকর্ষিত করে। তো আমাদের চেষ্টা করা উচিত কি এগুলোকে একটু একটু করে স্কিপ করা। আমরা তো একদিনে সবগুলো পারবো না, আমাদের আস্তে আস্তে উচিত। এবং মন্দিরে যাওয়ার সময় আমরা কি করবো, হালকা রঙের কিছু কাপড় অথবা সুন্দর পরিমার্জিত ধোয়া কাপড়, এগুলো কি করা পরিধান করে আমাদের কি করা উচিত, মন্দিরে যাওয়া উচিত। তাই বাহ্যিক আড়ম্বর প্রকাশ, বেশি মেকআপ করা বা অতি গর্জিয়াস কিছু পরে যাওয়া, সুন্দর করে ধুতি পরলাম, তিলক পরিধান করলাম, আমরা ক্লাসে আসছি সুন্দর করে তিলক পরিধান করে আসবো, যেহেতু আমরা আমরা মন্দিরে যে সাধু সঙ্গ করার জন্য, ভগবানকে দর্শন করার জন্য। তা আমরা এখানে এসেছি সাধু সঙ্গ করার জন্য, হয়তো আমরা সামনাসামনি নই, কিন্তু আমরা তো সাধু সঙ্গই করছি। তো এটার মাধ্যমে কি হয়, আমাদের উচিত যখন আমরা ক্লাসে আসবো সুন্দর করে মাথা আছড়িয়ে, সুন্দর করে কাপড় পরে, মাতাজিরা মাথায় ঘুমটা দিয়ে সুন্দর করে তিলক পরিধান করে আমরা কি করবো, ক্লাসের মধ্যে কি করব, ভগবানের কথা আমরা শ্রবণ করতে বসবো। তারপর হচ্ছে অপরের দোষ না দেখা বা আলোচনা না করা। আমাদের ভক্তদের মধ্যে প্রথম যে কন্ডিশনটা, আমরা কখনো কি করব না, অন্যজনের দোষ দর্শন করব না। যে ধরুন আপনার সামনে কেউ ভুল করেছে, আপনি যদি তাকে এভাবে বলেন যে আপনি এটা ভুল করেছেন কেন, আপনি ভক্ত মানুষ হয়ে ভুল করছেন, তাহলে আপনার থেকে অন্যজনের কে শিখবে। বা আমরা যদি এভাবে বলি যে আমাদের ভক্তদের মধ্যে এরকম ভুল ভাল করা উচিত নয়, এভাবে কখনো কি আমাদেরকে বলা উচিত নয়। বা অন্যজনের কাছে কি কি করছে আমরা আলোচনা করছি, জানেন মাতাজি আজকে প্রাণেশ্বরী মাতাজি না একটা প্রসাদ বানিয়েছে, একদম বাজে হয়েছে। বা আজকে প্রাণেশ্বরী মাতাজি এটা করেছে জানেন, আমরা দেখেছিলাম। এরকম করে কি করা উচিত না, অন্যজনের সমালোচনা করা উচিত নয়। আমরা কি করব, কারো যদি কখনো ভুল হয় তাকে সবার সামনে বলবো না, তাকে আলাদা করে এসে বলবো। প্রথমে কি করবো, প্রশংসা করব তার। প্রশংসা করার পর কি করবো, যে মাতাজি আপনি তো অনেক সুন্দর ভগবানের সেবা করেন, কিন্তু মাতা আমি যেটা দেখেছি এটা তো মনে হয় আমাদের ভক্তদের মধ্যে করা উচিত নয়। আর যদি আমাদের সিনিয়র হয়, তাহলে আমরা কি করব, আমাদের সিনিয়র যারা আছেন বা ওই প্রভু অথবা মাতাজির সিনিয়র যিনি হবেন, তাকে গিয়ে বলা যে মাতাজি আমি এরকম একটা দেখেছি, আপনি কি একটু প্রভু বা অথবা মাতাজিকে বলবেন। এরকম করে কি করা উচিত, বলা উচিত। কিন্তু আমাদের কি করা উচিত নয়, কখনো ভক্তদের মধ্যে দোষ দর্শন করা উচিত নয়, ঠিক আছে। বা সেগুলো সম্পর্কে কখনো আলোচনা করা উচিত নয়। তারপর হচ্ছে তাদের প্রতি অবজ্ঞা অবহেলা করা বা খারাপ বলে চিহ্নিত করা। এখন দেখুন, আমরা আমাদের মধ্যে আমরা সবাই কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়েছি, ভগবানের সেবা করছি। এখন আমাদের বাইরে অনেকজন রয়েছে যারা ভগবানের সেবা করছে না বা যুক্ত না। তাই বলে কি তাদেরকে আমরা কি অবহেলা করব বা তাদেরকে কি অ্যাভয়েড করার চেষ্টা করব বা তাদেরকে আমরা অবজ্ঞা করব, না। আমরা কি করব, তাদের মধ্যে যাতে ভগবানের আমরা প্রচার করতে পারি ভালো করে, আমাদের গুরু মহারাজকে হেল্প করতে পারি প্রচারে, ভগবানের যাতে তাদেরকেও জব করাতে পারি, তাদেরকেও ভগবানের সেবাতে আনতে পারি, সেটার জন্য কি করব, তাদের সঙ্গে সুন্দর করে আচরণ করব। গুরুজনদের প্রতি আমরা কি করব, সুন্দরভাবে আচরণ করব। আমাদের ছোট হলে তাদের সাথে আমরা ভালোবাসাপূর্ণভাবে কথা বলবো। এটি হচ্ছে কি, তাদের প্রতি অবজ্ঞা না করা এবং অবহেলা না করা, এবং তাদেরকে কখনো খারাপ বলে চিহ্নিত না করা। তারপর হচ্ছে পীড়াদায়ক মন্তব্য করা, যারা ভক্তি করে না তারা ভণ্ড। এখন আমরা দেখবেন আমাদের মধ্যে অনেকজনে বলে যে তুমি তো ভক্তি জীবনে নেই, তোমাকে কেন আমরা পাত্তা দিব, বা তুমি ভণ্ড, এরকম করে আমরা অনেকজনকে অনেক ধরনের কমেন্ট করি। এগুলো আমাদের কি, আমাদের ভক্তি করা উচিত নয়। কারণ বলা হয় যে তারাও একদিন ভক্তি জীবনে আসবেন। এখন আমাদের মধ্যে যখন আমরা একজন ভক্তকে খারাপ কটুভাবে কথা বলবো, সেটা কি হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এখন তারা যদি কখনো ভক্তি জীবনে আসেন, আমরা যদি তাদেরকে এভাবে বলি, তাহলে সেটাকে আমাদের বৈষ্ণব অপরাধ হবে না, অবশ্যই জিনিসটা হয়ে যাবে। আপনি পরের জানতে অজান্তে কি করে ফেলবেন, বৈষ্ণব অপরাধ করে ফেলবেন। তো তাই কি করা উচিত আমাদের, কখনো আমরা কাউকে কি করব না, আহ কটু ধরনের কোনো কথা বলবো না। তারপরের পয়েন্ট হচ্ছে নিজে সাদাসিধে জীবনযাপন, অর্থাৎ আমরা কি করব, একদম সাদামাটা জীবনযাপন করব। আমরা সবসময় ভগবানের সেবা করব, সবকিছু ভগবানকে কেন্দ্র করে করার চেষ্টা করব।
নিরামিষ ভোজন, সকালে সকালে ঘুম থেকে ওঠা, আর খারাপ অভ্যাস, সিনেমা, টিভি দেখা থেকে কি করা, বিরত থাকা। এগুলো থেকে আমরা কি করব, থাকবো, বিরত থাকবো। আমরা সব সময় ভগবানের প্রসাদ ভোজন করব। তারপর হচ্ছে সকালে সব সময় কি করব, ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো। তো আমরা যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কি হবে, তাড়াতাড়ি ঘুম থেকে তখনই উঠতে পারবো যখন আমরা তাড়াতাড়ি ঘুমোতে যাব। তো যখন আমরা তাড়াতাড়ি ঘুমোতে যাব, তো সকালবেলা উঠে আমরা কি করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো। তো বলা হয় যে সকাল সকাল ঘুমায় যারা, সকাল সকাল ওঠে, স্বাস্থ্য, ধন আর জ্ঞান তাদের ভাগ্যেই জোটে। তো যখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো কি করব, আমরা সকাল সকাল ভগবানের সেবা করব, আমাদের সেবাগুলো সম্পূর্ণ করব। যারা আমরা পড়ালেখা করি, আমাদের পড়ালেখাগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো সেজন্য কি করতে হবে, আমাদেরকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এবং এখন আপনার মধ্যে এই সব গুণাবলীগুলো আছে, আপনি অনেক ভালো একজন, অনেক সৎ একজন মানুষ, আপনি ভগবানের সেবা করছেন, আপনি ভগবানকে কি করছেন, হরিনাম জপ করছেন। এখন এই সবগুলো গুণাবলী যে আপনার মধ্যে আছে, এখন আপনি কি করছেন, সবাইকে গিয়ে রটে বেড়াচ্ছেন। জানো, আমার মতো কি হয় না, আমি 32 মালা জপ করি, আমার মতো তুমি জপ করতে পারবে? আমি সকাল সকাল 4টা বাজে উঠে ভগবানের মঙ্গল আরতি দিই, তোমরা কখনো দিতে পারবে? এরকম করে কি করা, নিজের ওই যে বলে যে নিজের ঢাক নিজে না পেটানো। আমরা কি করব, সবসময় নিজের জীবনকে কি করব, একদম সিম্পল রাখবো, যে আমি ভগবানের সেবা করছি, আমার উদ্দেশ্য থাকবে ভগবানকে কি করা, সন্তুষ্ট করা। আমরা আমরা গ্রন্থ অধ্যয়ন করছি, অনেকজন বলে যে দেখো আমার ভাগবতম শেষ, আমার শ্রী চৈতন্য চরিতামৃত শেষ, এরকম করে কাউকে না বলা। আমরা কি করব, যখন আপনি অন্যজনের সামনে নিজেকে সাদাসিধে, নিজেকে সরলভাবে প্রমাণ করবেন, আপনার মধ্যে এই গুণাবলীগুলো থাকবে, তখন কি করবে, আপনাদেরকেও সেই ব্যক্তিরা যারা আমাদের থেকে সিনিয়র আছে, যারা আমাদের থেকে জ্ঞানী বেশি, তারা কি করবে, আমাদেরকে আরো জ্ঞান প্রদান করবে। তো নিজেকে কি করা, সব সময় অন্যদের সামনে সিম্পল সাদাসিধে জীবনযাপন করা, এগুলো হচ্ছে সদাচারের নিয়ম। আপনারা এগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা লিখে রাখুন। তাহলে আমরা গত ক্লাসে কয়েকটা সদাচার শিখেছিলাম, এই ক্লাস থেকে আমরা কয়েকটা সদাচার কি করলাম, শিখলাম। আমরা প্রায় আমাদের ক্লাসের শেষের দিকে। তো আমরা আজকে ক্লাসে কি কি শিখেছি, শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, যেটা আপনারা কি করবেন, রেকর্ড, যেভাবে রোজ যেভাবে শ্লোকের মন্ত্র পড়া দেন, সেভাবে আপনারা কি করবেন, এগুলোকে রেকর্ড করে ভিডিও করে দিবেন। যেহেতু প্রভু এখন ব্যস্ত আছে, সবাই কি করবেন, পড়াগুলো আমাকে অথবা এখান থেকে পাপড়ি মাতাজিকে পাঠানোর চেষ্টা করবেন। অথবা আপনাদেরকে যে ভলেন্টিয়ার গুলো দেখাশোনা করে, যেমন প্রভুদের জন্য যে ভলেন্টিয়ার রয়েছে, মাতাজি যে যার তত্ত্বাবধান রয়েছে, যাদেরকে আপনাদের কল করা হয়, আপনারা সেই মাতাজি অথবা প্রভুকে কি পাঠানোর চেষ্টা করবেন। তারপর হচ্ছে, কে ভগবানের অত্যন্ত প্রিয়। আমি আপনাদেরকে বলেছিলাম, যখন আমি আপনাদেরকে শ্লোকটা বিশ্লেষণ করছিলাম, তখন আমি বলেছিলাম যে সে ভগবানের অত্যন্ত প্রিয়। এখন আপনারা উত্তর দিবেন, কে ভগবানের অত্যন্ত প্রিয়। যিনি খারাপ সঙ্গ করে না। যিনি, খারাপ সঙ্গ করে না। হ্যাঁ, যিনি খারাপ সঙ্গ করে না, যিনি অর্থাৎ যিনি সৎসঙ্গ করেন, ভক্তদের সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, তাই তিনি হচ্ছেন কি, ভগবানের অত্যন্ত প্রিয়। তারপর আমরা কয়েকটা কি গল্পের মাধ্যমে বলেছিলাম যে সাধু সঙ্গের প্রভাব, অর্থাৎ আমি যে নারদ মুনির গল্প বলেছি, তারপর আইনস্টাইনের গল্প বলেছি, তারপর হচ্ছে মৃগারীর গল্প বলেছি। এগুলো কি, আপনি হচ্ছে কি সাধু সঙ্গের প্রভাবের আমি কি দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম। তারপর হচ্ছে খারাপ সঙ্গ থেকে মুক্তির উপায়। এখন আমরা খারাপ সঙ্গ থেকে কিভাবে আসবো, ঠিক সেটারও আমি কি দিয়েছিলাম, উপায় বলেছিলাম, যে আমরা যখন ভক্ত সঙ্গ করব, তখন আমরা কি করব, খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবো। ঠিক যেমন হিপ্পিদেরকে হ্যাপি করেছিল শিল প্রভুপাদ। তো যখন তারা শিল প্রভুপাদের শরণে এসেছে, তখন তারা কি হয়েছে, হিপ্পি থেকে কি হয়ে গেছে, হ্যাপি হয়ে গেছে। অর্থাৎ তারা ছিল অসুখী, কিন্তু তারা কি হয়ে গিয়েছেন, সুখী হয়ে গিয়েছেন। এটি হচ্ছে খারাপ সঙ্গ থেকে মুক্তির একটি উপায়। তারপর হচ্ছে পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আচরণ কেমন হবে। যে অনেকজন আছে, আমরা দেখছি, আমরা না হয় ভগবানের কি হচ্ছে, আমরা ইসকনের সাথে যুক্ত হয়েছি, কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে আছি, ভগবানের সেবা করছি, আমরা ভক্ত সঙ্গে আছি, কিন্তু যারা নেই, তাদের প্রতি আমাদের আচরণ কেমন হবে, তাদের সাথে আমরা কিভাবে কথাবার্তা বলবো, সেগুলো কি সদাচার শিখি। আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি সদাচার বলেছিলাম। এগুলো হচ্ছে আজকে আমাদের চতুর্থ অধিবেশনের মূল টপিকগুলো, যেগুলো আমরা পুরো ক্লাস জুড়ে শেষ করেছি। তো এর থেকে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা বলার ইচ্ছা থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে, প্রশ্ন থাকে, আপনারা আমাকে বলতে পারেন। ঠিক আছে,
তাহলে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, তাহলে আপনারা যখন আপনাদের গ্রুপে পড়া দেওয়া হবে এবং শ্রীকৃষ্ণের সন্ধান থেকে যখন আমি পৃষ্ঠাটা গ্রুপে আপলোড দিব দিব ওখানে, আপনারা চেষ্টা করবেন ওই পড়াটা কি করার জন্য, কমপ্লিট করার জন্য। ঠিক আছে? আমি যখন কালকে দিব, কালকের মধ্যে আপনারা 2 দিনের মধ্যে পড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, বলুন দীপ্তি রানী মাতাজি। মাতাজি, এতদিন আমি শ্রীকৃষ্ণের সন্ধানে পড়া দিতে পারি না, এই যে মোবাইলে এমবি ছিল না, আচ্ছা, আজকে এসে সকালে ঢোকানো হয়েছে। তাহলে আপনি যদি গত ক্লাসে যাদের একটা ক্লাস মিস যাবে, আপনারা যখন আপনাদের ভলেন্টিয়ারের সাথে কথা বলবেন তখন কি করবেন, ওই গত ক্লাসে পড়াটা সহ দিয়ে দিবেন। কেমন? যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে গত ক্লাসে পড়াটা সহ দিয়ে দিবেন। আর দীপ্তি রানী মাতাজি, আপনি করবেন কি, গত ক্লাসে পৃষ্ঠাটা আমি দিয়েছিলাম ওখান থেকে সহ 2টা পয়েন্ট, তারপর আজকে দেওয়া হলে ওখান থেকে 2টা পয়েন্ট, 4টা পয়েন্ট লিখে দিবেন। কেমন? আচ্ছা মাতাজি। ঠিক আছে। তাহলে হচ্ছে কি, আমাদের একটা শ্লোকের পড়া থাকবে, একটা মন্ত্রের পড়া থাকবে, 2টা পড়া। এটা হচ্ছে মন্ত্রের পড়ার মধ্যে। আর যেগুলো কুইজ থাকবে, কুইজগুলো দেওয়া হলে গ্রুপের মধ্যে আপনারা লিখে লিখে পাঠিয়ে দিবেন। ভলেন্টিয়ারদের পাঠাবেন অথবা আমাকে পাঠাবেন, অথবা প্রভুকেও পাঠাতে পারেন। ঠিক আছে? তো সকলকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে এত সুন্দরভাবে ভিডিও অন করে ক্লাস করার জন্য। আপনাদের সকলের শ্রীচরণে আমার প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। পরের ক্লাসে আবার সবার সাথে দেখা হবে।
হ্যাঁ, এটা। ঠিক আছে, এটা রাখি, এটাই এমন, হয় না, এটা আর এটা পরে হয়, সরাসরি আছে। সেন্ড করবে, তাহলে যদি শুরু হয়ে যায় তাহলে তো এটা না হবে।